মুসলমানের ছেলেরা ও নবীর উম্মতিরা ওই সময়তে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলো, এই পাখি যাও যাও, আমি সুলাইমান তোমাকে হুকুম করে দিলাম, আমি সুলাইমান আমার একখানা পত্র আমি লিখে দিচ্ছি, বাচ্চা তার কাছে পৌঁছে দাও। পড়ার সাথে সাথে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পত্রখানা দিলেন, আর পাখি নিজের ঠোঁটের মধ্যে অথবা নিজের পাঞ্জার মধ্যে সেই চিঠিখানা ধরে নিলেন। ধরে নিয়ে উড়তে উড়তে সেই ইয়ামান প্রদেশে রানী বিলকিসের রাজদরবারে গিয়ে হাজির হয়ে গেছে। জানালার ভেতর থেকে রানী বিলকিস যখন আরাম করছে, পাখি জানালার ভেতর থেকে প্রবেশ করেছে। রানী বিলকিসের বাসস্থান যেই বাড়িটা ছিল, যেই কামরাটা ছিল, যেই কামরায় রানী ঘুমিয়েছিল, সেই কামরার মধ্যে প্রবেশ করেছে। আর প্রবেশ করে রানী বিলকিসের ওই বিছানার মধ্যে চিঠিখানা দিয়ে দিয়েছে, রেখে দিয়ে পাখি আবার জানালায় গিয়ে বসে গেছে যে রানী বিলকিস উঠবে, চিঠি পড়বে, আমি এই চিঠি পড়ে তার যে রিঅ্যাকশনটা আমি বাদশাকে গিয়ে দিব। সে কি করে না করে, কি আলোচনা করে, আমি এটা শুনে বাদশাকে গিয়ে বলবো। কোন রানী বিলকিস? যে রানী বিলকিসের এত ক্ষমতা ছিল, যার মধ্যে আপনার যার মন্ত্রীদের কাছে, তার কাছে ছিল অসংখ্য শত মন্ত্রী, এবং প্রত্যেক মন্ত্রীর আন্ডারে, প্রত্যেক মন্ত্রীর কাছে কম বেশি 10,000 করে সৈন্য সংখ্যা ছিল। কত হাজার? 10,000। এক একজনের কাছে 10,000। সেই রানী বিলকিস ঘুম থেকে জাগ্রত হয়েছে, জাগ্রত হয়ে চিঠিখানা পেয়েছে। কার চিঠি? খুলে দেখেছে, প্রথমেই লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যখনই এটা পড়েছে তারপরেই লেখা, কি লেখা? আমি সুলাইমান বাদশাহ, আমি তোমার কাছে পেগাম পাঠাচ্ছি, তুমি আমার কাছে তোমার অহংকারকে ত্যাগ করে আমার কাছে চলে আসো, সেই আল্লাহর কাছে নত স্বীকার করে নাও, তওবা করে নাও, মুসলমান হয়ে যাও। আর যদি না হতে চাও আমাকে উত্তর দিয়ে দিও, আমি তোমার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। যখনই এটা পড়েছে, পড়ার পরেতে রানী প্রত্যেক দিনের মতো যখন সূর্য উঠেছে, সিংহাসনে গিয়ে বসেছে, সূর্য উঠেছে, আবার আপনার পূজা করেছে, সূর্যের পূজা করে রাজদরবারের কাজ শুরু যেই হয়েছে, সকলকে ডেকে বলছে, শোনো এই আমার মন্ত্রীবর্গ, এই আমার প্রজাবর্গ, আমি তোমাদের কাছে একজনের কথা আজকে বলবো। কার কথা? না, যিনি হলেন তাম পৃথিবীর বাদশা, সুলাইমানের কথা বলবো না। তিনি আমাকে চিঠি লিখেছেন। তখন তিনার লোকজন বলছে, কি লেখা আছে চিঠিতে? বলছে প্রথমেই লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরেই লেখা তুমি নিজের অহংকারকে ত্যাগ করে আমি বাদশা আমার কাছে চলে আসো, তওবা করে মুসলমান হয়ে যাও, যদি না হতে চাও তাহলে আমাকে জানিয়ে দাও, আমি তোমার বিরুদ্ধে জিহাদ করব। এখন তোমরা বলো আমি কি করব, তোমরা বলো। অত লোকের মধ্যে একজন দুইজন লোক ছিল যারা উঠে দাঁড়িয়ে বলছে, রানী আপনারও তো ক্ষমতা আছে, শক্তি আছে, আপনার কাছে সৈন্য সংখ্যা আছে, তো আপনি তার বিরুদ্ধে কেন যুদ্ধ করবেন না? চলেন আমরা যুদ্ধ করব, আমাদের যেহেতু ক্ষমতা আছে। বসিয়ে দিয়েছে রানী। তখন বলছে, আর কারো কোনো সাফাই দেওয়ার আছে? অপরজন বলছে, রানী আপনি তো আমাদের রানী, আপনি তো আমাদের নেতা, আপনি ঠিক করেন আপনি কি করবেন। যখন এই কথা বলেছে, রানী বিলকিস কি করেছে? কিছু লোককে ডেকে বলছে, এই আমার ধনভাণ্ডার থেকে কিছু উপহার, কিছু তহফা ওই বাদশার জন্য তোমরা নিয়ে যাও, আর আমার খবরটা পৌঁছে দাও। তহফা আপনার খানচাই করে, সোনা তস্তরিতে করে বাদশা সুলাইমানের দরবারে নিয়ে গিয়ে উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার আগেতে পাখি এসে বাদশাকে খবর দেয়, ও নবী সুলাইমান, আমি আপনার জন্য পেগাম এনেছি। কি পেগাম? না, সেই রানী বিলকিস সে হয়তোবা আপনার চিঠি পড়ে তার মনটা একটু নরম হয়েছে, সে হয়তোবা আসতে পারে, তবে আমি দেখলাম যেটা তার কিছু মানুষজন কিছু উপঢৌকন নিয়ে, কিছু উপহার নিয়ে আপনার দরবারের দিকে আসছে। বাদশা বলে, ঠিক আছে আসতে দাও। যখন রানীর লোকজন এসে উপস্থিত হয়েছে, বাদশা সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, কি আছে এতে? তখন খুলে দেখিয়েছে, সোনাদানা পাঠিয়েছে রানী। বলছে, এগুলো কেন এনেছো? বলছে, এগুলো রানীর তরফ থেকে আপনার জন্য তহফা, যেই তহফা এর আগেতে হয়তো আপনাকে কোনো ব্যক্তি দান করেনি, কেউ দেয়নি।
কেউ দেয়নি আপনাকে এই উপহার। বাদশা সুলাইমান তখন প্রত্যুত্তরে বলছে, উত্তর দিচ্ছে যে শোনো, তোমার রানী কোনোদিনও কাউকে দেয়নি, আমি সুলাইমান আমার মতো মানুষ পাইনি তোমার রানী এর আগে। আর তোমার রানীর উপহার তুমি নিয়ে অহংকার করছো, যাও ফিরিয়ে নিয়ে চলে যাও। আমার আল্লাহ আমাকে এত বড় উপহার দিয়েছে। কি উপহার বাদশা? না, পাখিদের সাথে আমি কথা বলি, তাদের কথা আমি শুনতে পাই, আমি বুঝতে পারি, আমি তাদের কথার জবাব দিয়ে থাকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় উপহার আমাকে দিয়েছে, এর থেকে বড় উপহার আমার আর কি চাওয়ার আছে? আমার ধনভাণ্ডার ভর্তি আছে, আল্লাহ আমাকে অনেক দিয়েছে, যাও ফিরিয়ে নিয়ে চলে যাও। আর রানীকে গিয়ে বলবে আমি বাদশা তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম, আমি আমার সৈন্য সামন্ত নিয়ে তার দিকে অগ্রসর হচ্ছি। রানীর লোকজন গিয়ে আবার ফিরে গিয়ে ইয়ামানে গিয়ে বলছে, রানী এই এই ব্যাপার আপনার দিকে তো আসছে, আপনার সাথে জিহাদ করবে। রানী বলছে তাই? বলছে হ্যাঁ। বলছে চলো, আমি তো পরীক্ষা করার জন্য তোমাদেরকে তোহফা দিয়ে পাঠিয়েছিলাম, আমি এগুলো দিয়েছিলাম যে উনি কি সত্যিকারের সেই আল্লাহ বিশ্বাসী, সেই আল্লাহর ইবাদত করে, আল্লাহর উপরে ভয়, আল্লাহর প্রতি ভয় আছে কিনা তার, আমি পরীক্ষা করার জন্য পাঠিয়েছিলাম। বাদশা সুলাইমান সে তো আমার পরীক্ষায় পাস করে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মতিরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনার দরবারের দিকে রানী বলে চলো চলো আমরা সকলে মিলে বাদশা সুলাইমানের দরবারে যাব। রানী বিলকিস নিজের সমস্ত মানুষজনকে নিয়ে আর বাদশা সুলাইমানের দরবারের দিকে অগ্রসর হয়ে যায়। যখন অগ্রসর হয়, পাখি আবার বাদশা সুলাইমানের দরবারে খবর পৌঁছে দেয়, ও নবী সুলাইমান, আপনার দরবারের দিকে তো রানী আসছে, আপনার কাছে মনে হয় তওবা করবে, আপনার কাছে মনে হয় সেই আল্লাহর কাছে তওবা, আল্লাহই বিশ্বাস স্থাপন করবে, আর আপনার কাছে এসে হয়তো মুসলমান হয়ে যাবে। বাদশা শোনার সাথে সাথে বাদশা বলতে লাগে, রানী বিলকিসের এত সুন্দর একটা রাজপ্রাসাদ আছে, এত সুন্দর একটা সিংহাসন আছে, আমি বাদশা আমি তাকে কোথায় বসার জন্য জায়গা দিব? বলার সাথে সাথে একজন জিন উপস্থিত ছিল, দাঁড়িয়ে গেল সাথে সাথে, আর বাদশা সুলাইমানকে বলতে লাগলো, ও নবী সুলাইমান, আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আপনি উপদেশ দেন, আপনি হুকুম করেন, আপনি হুকুম করার সাথে সাথে আমি সঙ্গে সঙ্গে তার কুরসি খানা আমি এনে আপনার দরবারে হাজির করে দেব। বাদশা বলে, নবী বলে, এই জিন বলো বলো তুমি কতক্ষণ সময় তোমার লাগবে তার কুরসি খানা, তার চেয়ার খানা আমার দরবারে আনার জন্য? বলছে, নবী সময় লাগবে কতটা আপনি জিজ্ঞাসা করছেন? আল্লাহ আমাকে ওই ক্ষমতা দিয়েছে। আল্লাহ কোরআনের মধ্যে ঘটনা বলছেন, আল্লাহ কত ক্ষমতা দিয়েছে তাদেরকে না, আপনি বসে আছেন, আপনি উঠে দাঁড়াবেন, এই মধ্যবর্তী সময় যেটা বসা থেকে দাঁড়াবেন, এই মধ্যবর্তী সময়ের মধ্যে আমি আপনার দরবারে এনে তার কুরসিখানা হাজির করে দেবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাদশা নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, না হবে না, আমি রাজি নই। কেন বাদশা? তারও আগেতে আমার চাই, তার সিংহাসনটা কেউ আনতে পারবে? ওই সময়েতে আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা, একজন আলেম বান্দা, একজন জ্ঞানী বান্দা, হাক্কানি আলেম বাদশা সুলাইমান, নবী সুলাইমান আলাইহিস সালামের সামনে উপস্থিত হয়ে বলল, ও নবী সুলাইমান, হ্যাঁ আমি পারবো। কতক্ষণ সময় লাগবে? না, ও নবী সুলাইমান, আপনি নিজের চোখের পলকখানা ফেলবেন, এই ফেলা বন্ধ করা আর খোলা মধ্যবর্তী যেই সময়, আমি ওই সময়ের মধ্যে আপনার দরবারে এনে সিংহাসন কুরসিটা হাজির করে দেবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে, যাও। বাদশার দরবারে এনে ওই আল্লাহওয়ালা ব্যক্তি, ওই আলেম বান্দাটা এনে হাজির করে দিয়েছে। রানী এসেছে, এসার পরেতে রানী বলছে, বাদশা আমাকে আপনি মাফ করবেন, আমার মধ্যে অহংকার ছিল, সেই অহংকারকে আমি ত্যাগ করে দিলাম। আমার কোথায় ইয়ামান, সেই ইয়ামান থেকে আমার রাজপ্রাসাদ, যেই রাজপ্রাসাদে আমার সিংহাসন রাখা ছিল, আমার চেয়ারটা রাখা ছিল, যেই চেয়ারটাকে আমি তালাবন্দি করে এসেছিলাম, সাতটা স্তরের দেওয়ালের ভিতরে এই সিংহাসন রাখা ছিল, 7টা তালা দেওয়া ছিল, সেগুলোর মধ্য থেকেও আপনার লোক, আপনি আমার সিংহাসনকে এনে
সামনে হাজির করে দিয়েছেন। হ্যাঁ, আমি বিশ্বাস আনলাম সেই আল্লাহর ওপরে, আমি বিশ্বাস আনলাম আমি আপনার কাছে, আমি সেই আল্লাহর কাছে আল্লাহর দরবারে তওবা করলাম, আমি আপনার হাতে হাত রেখে আমি তওবা করে মুসলমান হয়ে গেলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। অহংকার, অহংকার তার মধ্যে ছিল, গুরুর তার মধ্যে ছিল, কিন্তু থাকার পরেতেও সে যখন নিজের ভুলকে বুঝতে পারলো, বোঝার পরেতে যখন তওবা করলো, আমার আল্লাহ তাকে কবুল করে তার যেই জায়গা ছিল সেইখান থেকে তার মাকামটাকে আল্লাহ আরো আলা করে দিল, উচ্চ করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার দুরূদ শরীফ তুমি খেলা। ये किस शहंशाह वाला की आमद आमद है, ये किस शहंशाह वाला की आमद आमद है, ये कौन सी शाह वाला की आमद आमद है। बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। আপনারা বলেন না बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। আপনারা, আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা ক্লান্ত খুব। আপনারা স্থানীয় না? আপনারা স্থানীয় তো? দূর থেকে তো ছুটে ছুটে আসেননি, একটু জোরে জোরে পড়েন না, পড়বেন? পড়লে বেশ ভালো লাগবে। আমি একা, আপনারা কি মনে মনে কি বলছেন যে হুজুর তোমাকে এনেছি টাকা দিব আবার আমরা পড়বো কেন, এরকম বলছেন? নবীর উপরে নাত পড়ছি, আপনারা পড়লে আপনাদেরও নেকি হবে, সব হবে। পড়বেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন না, আমার সঙ্গে পড়বেন। ये किस शहंशाह वाला की आमद आमद है, ये कौन सी शाह वाला की आमद आमद है। बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। ये आज तारे ज़मी की तरफ है क्यों माइल, ये आज तारे ज़मी की तरफ है क्यों माइल, ये आसमां से पैगम है नूर क्यों साहिल। ये किस शहंशाह वाला की आमद आमद है, ये कौन सी शाह वाला की आमद आमद है। बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। ये आज क्या है ज़माने ने रंग बदला है, ये आज क्या है ज़माने ने रंग बदला है, ये आज क्या है आलम ने ढंग बदला है। ये किस शहंशाह है वाला की आमद आमद है, ये कौन सी शाह वाला की आमद आमद है। बोलो मरहबा, 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 बोलो मरहबा। ये आज काहे की शादी है अर्श क्यों झूमा, ये आज काहे की शादी है अर्श क्यों झूमा, ये लब्बे ज़मीं को लब्बे आसमाने यूं चूमा। ये किस शहंशाह है वाला की आमद आमद है, ये कौन सी शाह वाला की आमद आमद है। बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। रसूल उन्हीं का तो मुस्दा सुनाने आए हैं, रसूल उन्हीं का मुस्दा सुनाने आए हैं, उन्हीं का आने की खुशियाँ मनाने आए हैं। ये किस शहंशाह है वाला की आमद आमद है, ये कौन सी शाह वाला की
সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুসলমানি ছেলেরা নবীর উম্মত উম্মতিরা নবী জানিয়ে দিলেন অতএব অহংকার তাকাব্বুর করা যাবে না যেই ব্যক্তি অহংকার করবে আল্লাহ তাকে ধ্বংস করে দেবে আর যেই ব্যক্তির অন্তরের মধ্যে খাউফে ইলাহি থাকবে যেই ব্যক্তির অন্তরটা পরিষ্কার থাকবে যেই ব্যক্তির অন্তরে দয়া মায়া থাকবে মিসকিনদের প্রতি দয়া গরীবদের প্রতি দয়া ইতিমদের প্রতি দয়া পাড়া প্রতিবেশীদের জন্য দয়া থাকবে আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই ব্যক্তি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় বান্দা আয় আমার সাহাবারা যদি আল্লাহকে খুশি করতে চাও আল্লাহকে যদি রাজি করতে চাও সর্বপ্রথম অহংকারকে বিলীন করে দাও আর অন্তরের মধ্যে খাউফে ইলাহি স্থাপন করো আল্লাহকে ভয় করো আল্লাহকে দুনিয়ার तमाम মানুষেরা তোমার এগেইনস্টে চলে যাবে দুনিয়ার तमाम মানুষেরা তোমার বিরুদ্ধে চলে যাবে তুমি হয়তো নামাজ পড়ছো তুমি হয়তো রোজা রাখছো তুমি হয়তো দান করছো তুমি হয়তো একজন হাক্কানি আলেমের দরবারে যাচ্ছ তার সঙ্গে ওঠা বসা করছো তার সোহবত লাভ করছো আর এটা দেখে কিছু মানুষ যারা হয়তো আলেম ওলামাকে ভালোবাসে না যারা হয়তো পীর সাহেবকে ভালোবাসে না যারা হয়তো পীরজাদাকে ভালোবাসে না তুমি কিন্তু পীরজাদাকে মহব্বত করো ভালোবাসো পীর সাহেবের আতাত করছো তোমাকে যদি কোনো ব্যক্তি দেখে নাক সিটকায় অথবা খারাপ বলে মন্দ বলে তুমি ভয় করবে না তাকে ভয় করবে না দয়ার নবী জানিয়ে দিলেন যেই বান্দা শুধুমাত্র আল্লাহর ভয় অন্তরে রাখে তারাই তো হলো আল্লাহ পাকের একজন বন্ধু আল্লাহর বন্ধু যারা হয়ে যায় দুনিয়ার ভয় তাদের থাকে না আখিরাতের ভয় তাদের থাকে না আল্লাহর ওলি যারা হবে তাদের কবরের মধ্যেও চিন্তা থাকে না কবর তাদেরকে ডাক দেয় যারা আল্লাহ ওয়ালা হয়ে যায় তারা যখন দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে যায় দুনিয়ার জমিন থেকে তাদের মওত হয়ে যায় মৃত্যুবরণ করে যায় সঙ্গে সঙ্গে কবর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আর বলতে লাগে ও রব্বি আল্লাহ পাক আপনার দরবারে শুকরিয়া কেন না আপনার একজন মাহবুব বান্দা আপনার একজন ওলি বান্দা আপনার একজন দোস্ত আপনার একজন বন্ধু আজকে আমি কবর আমার কাছে আসছে আমি বড় ধন্য আর আপনি যদি গুনাহগার হন আপনি যদি দুনিয়ার জমিনে খারাপ কাজ করে বেড়ান আপনি যদি আল্লাহর ইবাদত না করেন আপনার জন্য কবর কিন্তু আল্লাহর দরবারে আপনার জন্য দোয়া চাই এই বলে যে আল্লাহ পাক আপনার একজন বদকার বান্দা আমার মধ্যে আসছে বান্দা আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবীর দরবারে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার পাক জবান থেকে শুনেছি আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর আল্লাহ নবী বলে হ্যাঁ কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি এই আয়েশা কবরের মধ্যে যেই বান্দা পারাপার হয়ে যাবে কবরের সওয়াল জবাব কবরের মাটির চাপ এইগুলো যার হবে না আল্লাহর আখিরাতে আল্লাহ যে আখিরাত বানিয়েছে আল্লাহ যেমন দুনিয়া বানিয়েছে সেই রকম ওয়াল ইয়াউমিল আখিরি আল্লাহ আখিরাতে বানিয়েছে সেই আখিরাতে তাদের চিন্তা থাকবে না কারণ কবরে পাশ হয়ে যাওয়া মানে আল্লাহর আখিরাতে পাশ হয়ে যাবে কঠিন বিচারের দিনেতে আল্লাহর নবী জানিয়ে দিলেন কবরে যে পাশ করবে আর কঠিন বিচারের দিনেতে সেই উত্তাপের নিচেতে সূর্যের উত্তপ্ত গরমের নিচেতে আল্লাহ তাদেরকে দাঁড় করাবে না আল্লাহ তো ওয়াদা করেছেন বান্দা তুমি যদি আমার হয়ে যাও আমি আল্লাহ তোমার হয়ে যাব ও নবীর উম্মত উম্মতিরা যারা নবীর হয়ে গেছে যারা আল্লাহর হয়ে গেছে তাদের থেকে শিক্ষা নাও তাদের দরবারে চলে যাও তুমি শুধু মুজাদ্দিদে জামানের দরবারে যাও আর তুমি 5টা মিনিট হাত তুলে একটু আমিন আমিন বলে দাও তুমি মনে করো হয়তো আমি প্রচুর দোয়া পেয়ে যাব না আল্লাহর ওলিদের রূহানি ফায়েজ নেওয়ার জন্য মুজাদ্দিদে জামানের রূহানি ফায়েজ নেওয়ার জন্য আল্লাহ ওয়ালাদের দরবারে চলে যাও আল্লাহ ওয়ালাদের দরবারে গিয়ে তুমি মুজাদ্দিদে জামানের কবরের সামনে বসে আধ ঘন্টা 1 ঘন্টা বসে আল্লাহর কাছে তওবা করো কুরআনুল কারীম তিলাওয়াত করো আল্লাহ আখিরাতের
জন্য নিজের জন্য একটু দোয়া চাও, আর যারা চলে গেছে তাদের জন্য দোয়া চাও, যাতে তোমার আখিরাত আল্লাহ ভালো করে দেয়। সেই জন্য রবের দরবারে কান্নাকাটি করো। রুহানি ফায়েজ এমনি পাওয়া যায় না। আর আজকাল আমরা মনে করি হুজুরকে মিষ্টি খাইয়ে দিলাম, হুজুরের বাড়িতে চলে গেলাম, দামি গাড়ি নিয়ে চলে গেলাম, হুজুর মনে হয় খুশি হয়ে যাবে, দোয়া করে দিবে। ঠিক না ভুল? খালি গেলাম দাদা হুজুরের মাজারে গিয়ে, আল্লাহ আল্লাহ আমার অমুক কাজটা করিয়ে দেন, আল্লাহ আপনার অলি বান্দার ওসিলায়, মুজাদ্দিদে জামানের ওসিলায়, ব্যাস। আমাদের লোভ ঢুকে গেছে, লোভ। যেখানে আখিরাতের কথা চিন্তা করতে বলা হয়েছে, যেখানে দাঁড়িয়ে রাসূলুল্লাহ বলছেন কবরের কথা চিন্তা করবে, সেখানে দাঁড়িয়েও আমরা টাকার কথাই চিন্তা করি। কথা বলেন না ঠিক কিনা? অথচ ওইখানে দাঁড়িয়ে বান্দা তুমি আস্তাগফার পড়ো, তুমি তওবা পড়ো, বারবার তওবা করো, আর নিজের চোখের পানি বেরোচ্ছে না, চোখ থেকে পানি পড়ছে না, কিন্তু কান্নার ভান করো, অন্তরটা তো কাঁদছে। অন্তর কাঁদালে বান্দার চোখ হয়তো বহিরাগত, বান্দা আজকাল আমরা দেখি বাইরের দিক, বাহ্যিক, মেয়েটা মনে হয় খুব সুন্দর দেখতে, কিন্তু আমরা ভিতরটা দেখি না। ভিতর আমাদের দেখার মতো চোখ নাই, কারণ আমাদের কলবগুলো তো খারাপ হয়ে গেছে। আমরা দুনিয়াতে দেখবেন সমাজে ঘুষ বেড়ে গেছে, বাড়েনি? সুদ বেড়ে গেছে, বাড়েনি? ইমাম সাহেব বসে আছে, আমি যখন স্টেজে উঠলাম আমাকে বলছে বেয়াদবি মাফ করবেন। কেন? আপনি আমার থেকে বয়সে বড়। বলছেন না, আমি ইমাম সাহেব সামান্য। আরে বাবা, ইমাম সাহেবের কত মর্যাদা, ইমাম সাহেবের সম্মান নেই মানে? আমার থেকে বেশি ইজ্জত ইমাম সাহেবের আপনাদের মহল্লা। কি বলেন মিয়া? এই কথা ঠিক না ভুল? কিন্তু আমরা দিই না, কারণ আমরা শুধু মনে করি ফুরফুরা দরবার শরীফ থেকে আজকে হুজুর কেবলা এসেছে, আজকে হুজুর পীরজাদা হুজুর আসছে, মেদিনীপুর থেকে একজন হুজুর আসছে, মনে হয় তারাই দুটো একটা কোরআনের আয়াত বলবে, দুটো একটা হাদিস শুনিয়ে দিবে, একটু ওয়াজ করে দিবে, নবী রাসূলদের কথা বলবে, আল্লাহর ওলিদের কথা বলবে, ব্যাস। এটা শুধু তাদেরই দায়িত্ব, আমাদেরকে কোরআন না পড়লেও হবে, দাদা হুজুরের ওসিয়তনামা না পড়লেও হবে, দাদা হুজুরের জীবনী না পড়লেও হবে, আল্লামা হুজুরের জীবনী না পড়লেও হবে। দায়িত্ব তো আমাদের। কথা বলেন না ঠিক কিনা? দাদা হুজুরকে মানি, তিনাকে শুধু তিনার দরবারে যাওয়া এটা মানা নয়। আপনাকে জীবনে একবারও ফুরফুরা যেতে হবে এর কোনো মানে নেই তো। আপনি হয়তো জীবনে একবারও গেলেন না, এর জন্য কি গুনাহ লেখা হবে? না। দাদা হুজুরকে মোহাব্বত করি, মানি। কিভাবে মানবো? তিনার ওসিয়তনামাটা পড়বো বারবার, তিনার মতাদর্শ, তিনার নীতি আদর্শকে মজবুত করে যদি ধরতে পারি, তবে এটার নামই হলো ভালোবাসা, মোহাব্বত। মুখে দাদা হুজুর, অন্তরে দাদা হুজুর নাই আমাদের। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। আমরা যাচ্ছি উমরা করতে, আমরা অমুক করতে, আমরা তমুক করতে, আমাদের অহংকার হয়ে গেছে। বারবার আমি অহংকারের কথা এই জন্য বলছি যে আজকাল মানুষ এত গুমরাহ হয়ে যাচ্ছে, গুমরাহ করে দেওয়া হচ্ছে তাদেরকে, টাকার লোভ অন্তরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বান্দা টাকার জন্য নিজের ঈমানকে বিক্রি করে দিচ্ছে, ঈমানের সওদা করে টাকার জন্য। যেই মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন, বাবা খবরদার ঈমানের সওদা করবে না টাকার বিনিময়ে, ঈমানের সওদা করবে না। আর আমরা ঈমানের সওদা করছি। যেই দাদা হুজুর আল্লাহওয়ালারা হলেন জীবিত, আল্লাহওয়ালারা হলেন জিন্দা, এটা আমাদের আকীদা, আমাদের বিশ্বাস। জোরে বলবেন না সুবহানাল্লাহ? অনেক লোকে বলে ফুরফুরা কেন যাও, বলেনি? আমি এই স্টেজে বসে আমি বলবো না দেওবন্দি কাফের, দেওবন্দি খারাপ, বেরেলি কাফের, বেরেলি খারাপ, তওবা আস্তাগফিরুল্লাহ। আমি কি বলার? আমি কেন বলবো যে অমুক ইমাম সাহেবটা তাবলীগ, জামাতি, দেওবন্দি, ফুরফুরা, বেরেলি, আজানগাছি, আহলে হাদিস? আমি কেন বলবো, জাজ করব? নামাজ পড়াচ্ছে সে, তার আকীদার গন্ডগোল থাকলে, তার ভুল থাকলে আল্লাহর কাছে সে জবাব দিবে। আমি কেন বলবো যে ওই লোকটা খারাপ, ইমাম সাহেব খারাপ, ওর পিছনে নামাজ হবে না? এটা আমি বলার কে? কথা বলেন ঠিক কিনা? সেই দাদা হুজুরের দরবারে আমরা যাই। কিছু মানুষ বলে কেন যাও? এই জন্য যাই কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি নিজের চোখে দেখেছি। আমি কদিন আগে আজমির শরীফ গিয়েছিলাম,
জিয়ারতে। আমি গিয়ে দেখেছি যে এই বাংলার জমিনে পীর মাশায়েখরা, আল্লাহর ওলিরা, মুজাদ্দিদুজ জামান, তিনার খলিফাগণ, পীর মাশায়েখরা কিভাবে খিদমত করেছে দিনের জন্য, শিরক বেদাতকে দূর করার জন্য। যদি যান কোনোদিনও একটু গিয়ে দেখে নেবেন, তবে আপনি বুঝতে পারবেন। দেখেন, দূর থেকে দেখে কিছু বোঝা যায় না, আপনাকে যে জায়গাটায় অবজার্ভ করতে হবে, মেহসুস করতে হবে, বুঝতে হবে। আপনি না হলে বুঝতে পারবেন না দাদা হুজুর কে ছিলেন, পাঁচ হুজুর কে ছিলেন, আল্লাহর ওলিরা কে ছিলেন, মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি কে ছিলেন, বুঝতে পারবেন। তো আমরা যাই, কিছু মানুষ বলে কেন যাস, এই জন্য শায়ের বলছেন, सब बोलते हैं क्या है, सब पूछते हैं क्या है, फुरफुरा शरीफ में सब बोलते हैं क्या है, फुरफुरा शरीफ में आका का मौजज़ा है, फुरफुरा शरीफ में। নবী পাকের মুজিজা হলেন আমার আপনার দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হ্যাঁ দাদা হুজুর, অস্বীকার আমরা করব না। যারা অস্বীকার করে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আল্লাহকে তারা জবাব দিবে। আল্লাহর রাসূল এসেছিলেন ফুরফুরা দরবার শরীফের জমিনে, এসেছিলেন তিনার সাহাবীদেরকে নিয়ে। এটা আমরা বিশ্বাস করি, এটা আমাদের ঈমান, আমাদের ইয়াকিন, আমাদের বিশ্বাস। জোরে বলুন সুবহানাল্লাহ। सब बोलते हैं क्या है, सब पूछते हैं क्या है, फुरफुरा शरीफ में आका का मौजज़ा है, फुरफुरा शरीफ में। जिस वक्त मैंने देखा है रौजा हुजूर का, जिस वक्त मैंने देखा है रौजा हुजूर का, मैं देखते ही हो गया आशिक हुजूर का। जिस वक्त मैंने देखा है माज़ार हुजूर का, मैं देखते ही हो गया आशिक हुजूर का। मेरे हुजूर का मज़ार है, मेरे हुजूर का मज़ार है, फुरफुरा शरीफ में आका का मौजज़ा है, फुरफुरा शरीफ में। জোরে বলেন না সুবহানাল্লাহ, ঈমানি আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। झूठा जो इसमें देखे तो झूठा दिखाई दे, सच्चा जो इसमें देखे तो सच्चा दिखाई दे। झूठा जो इसमें देखे तो झूठा उसे लगे, सच्चा जो इसमें देखे तो सच्चा उसे लगे। एक ऐसा आईना है फुरफुरा शरीफ में आका का मौजज़ा है, फुरफुरा शरीफ में हम सब का पेशवा है, फुरफुरा शरीफ में। और खाकर दादा के नाम की रोटी खामोश है, वो सुन ले कान खोल कर जो भी खामोश है। खाकर दादा के नाम की रोटी खामोश है, वो सुन ले कान खोल कर जो भी खामोश है। चिड़िया भी बोलता है फुरफुरा शरीफ में आका का मौजज़ा है, फुरफुरा शरीफ में हम सब का पेशवा है, फुरफुरा शरीफ में। सब बोलते हैं क्या है, सब पूछते हैं क्या है, फुरफुरा शरीफ में आका का मौजज़ा है, फुरफुरा शरीफ में आका का मौजज़ा है, फुरफुरा शरीफ में। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना
সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা, আল্লাহ নবীর একটা হাদিসে পাক আল্লাহ নবী বলছে, বান্দা আখেরি জামানা, সেই আখেরি জামানার আগেতে নিজের ঈমানটাকে মজবুত করতে হবে। এক নাম্বার গেল নিজের অহংকারকে শেষ করে দিতে হবে, দুই নাম্বার হলো সাদকা করতে হবে, সাদকা, তিন নাম্বার হলো আল্লাহ নবী বলছেন ইবাদত করতে হবে। ইবাদতটা কিভাবে করবে না, ইবাদতটা যখন করবে অন্তত খেয়াল রাখবে যে এই ইবাদত দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য করছি। কাকে খুশি করার জন্য? জোরে বলেন। আমরা সবাই বিশ্বাস করি, নামাজ পড়ার সময় এটা ইয়াকিন রাখি তো? রাখি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। অনেকে কি করে, সারা সপ্তাহ নামাজ পড়েনি, জুম্মার দিনে গিয়ে মসজিদে নামাজ আদায় করে, তাও আবার কি 2 রাকাত। বর্ষাকাল গেল, বর্ষাকালে যদি বৃষ্টি হয়ে যেত, আল্লাহ সব বসে রয়ে গেছে জব্দ, আল্লাহ যদি প্রতি জুম্মায় এরকম বৃষ্টি দিয়ে দেয়, ব্যাস তখন 2 রাকাত পড়া আপনার বেরিয়ে যাবে। আপনি বলেন আমি দাদা হুজুরকে ভালোবাসি, আপনি বলেন নবীকে মুহাব্বত করি, নবীর সুন্নতকে ছেড়ে দিচ্ছেন। আরে যেই নবী জানিয়েছে আমার একটা সুন্নত তুমি যদি কায়েম করো আখেরি জামানায়, আমি নবী জানিয়ে দিলাম আল্লাহ পাক তোমাকে 70টা শহীদের মর্যাদা দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমার সুন্নাত আদায় করবে, যখন আমার দরবারে তুমি আসবে, আয় আল্লাহর বান্দা, আল্লাহ নবী বলছে যখন আমার উম্মতিরা আমার দরবারে আসবে, আমার রওজার দিকে তাকাবে, সিজদা করা হারাম। সিজদা করা কি? আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা, যদি আল্লাহ মনে করে কেউ সিজদা করে, এটা শিরক। এটা কি? আল্লাহর সাথে শরীক করলো, এটা শিরক। এই গুনার মাপ আল্লাহ করে না, এই গুনার কোনো মাপ নেই। আর যদি কেউ বলে যে না আমি তাজিমি সিজদা করছি, এটা হারাম। এটা কি? জোরে বলেন, বলেন না। সিজদা করা চলবে না? চলবে। এক শরীয়ত ছিল, সেই শরীয়ত নবী আসার পর আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন, কোরআন দান করেছেন। শরীয়তের গণ্ডির বাইরে আমাদেরকে গেলে চলবে না। নবীর দরবারে সাহাবায়ে কিরামরা এলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা অমুক জায়গায় গিয়েছিলাম, গিয়ে দেখলাম একজন বাদশা, যেই বাদশাকে তার প্রজারা সিজদা করে। আল্লাহ নবী তখন বললেন তোমরা কি চাও? কেন আমাকে এই কথা বলছো না ইয়া রাসূলুল্লাহ? ওই বাদশার থেকে তো আপনার মর্তবা বেশি, আপনি তো বাদশাদের বাদশা, আপনি তো সুলতানের সুলতান, আপনার থেকে বড় রাজা বড় বাদশা তো কেউ নেই। আল্লাহ আপনাকে দিন দুনিয়ার বাদশা বানিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনাকে সিজদা করতে চাই। আল্লাহ নবী বললেন শোনো, খবরদার, আমি নবী এখন জীবিত আছি, আমি নবী হায়াতে আছি, তোমাদের সামনে আছি। আমি নবী যখন ইন্তেকাল করে যাব, আমার রওজায় গিয়ে, আমার কবরের কাছে গিয়ে কবর মুবারকেও তোমরা সিজদা করবে না। মাথায় রাখবে, সিজদার যোগ্য একমাত্র হলেন আল্লাহ। জি আল্লাহ হলেন হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জি আল্লাহ এক, একমাত্র তিনিই হলেন সিজদার উপযুক্ত। আমি রাসূল, আমাকে সিজদা করবেন, এটা শিরক, এটা হারাম। অতএব যেই বান্দা শিরক করবে, ওই বান্দার দিকে আল্লাহ নবী বলেন রহমতের দৃষ্টিতে আল্লাহ তাকাবেন না। ওই বান্দার আসল ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ কিছু কিছু বান্দা, দুনিয়াতে এত বান্দা রয়েছে, আল্লাহ কিছু কিছু বান্দার ক্ষেত্রে আল্লাহ বলেছেন যে যদি কেউ খারাপ কাজ করে, যদি কেউ জেনা করে, যদি কেউ হারাম খায়, যদি কেউ ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলে, ইসলামকে ছোট বড় কথা বলে, আমি নবী আমার সুন্নতকে নিয়ে উল্টো পাল্টা কথা বলে, আমার সুন্নত পালন করে না, আলাদা ব্যাপার। তুমি নবীর সুন্নত আদায় করছো না, আলাদা ব্যাপার, তোমার গুনাহ হচ্ছে না। তুমি আদায় করলে আল্লাহ শহীদের মর্যাদা দিবে, আল্লাহ নেকি দান করবে, সওয়াব দিবে। কিন্তু তুমি যদি সুন্নত, হয়তো সুন্নত নামাজ তুমি পড়লে না, ছেড়ে দিলে, তুমি বঞ্চিত হলে নেকি থেকে। কিন্তু নবী বলছেন যে আমার সুন্নতকে নিয়ে মুখে বলবে আমি নবীর সুন্নতকে মানছি, আমার সুন্নতকে মানছে বলে আবার ভেতরে 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 ইসলামের বিরুদ্ধে কিছু কাজ করবে, আমি নবী আমার এগেইনস্টে কিছু কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কিছু কথা বলবে, আমার সুন্নাহর বিরুদ্ধে কিছু কথা বলবে, আল্লাহ পাক ওই বান্দা সম্পর্কে জানিয়েছেন তারা হলো চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি এরকম বান্দা দিয়েছি, আমার কিছু বান্দা আছে, এই হাবিব এই কাজ যেই বান্দারা করবে তারা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, তিনার জামানায় একজন মস্ত বড় আলেম ছিল যার নাম হলো বালআমে বাউরা।
সেই বালআমে বাউরা সে এত বড় আল্লাহওয়ালা ছিল, সে ছিল মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করতো আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। সেই বালআমে বাউরা মুসা নবীর বিরুদ্ধে যখন আল্লাহর দরবারে হাত তুললো, কেন তুললো না, বনু ইসরাইলের লোক এসে বলল তার বিবিকে যে আপনার স্বামী বালআমে বাউরাকে বলেন তিনি যেন মুসার বিরুদ্ধে দোয়া চায়, কারণ তার দোয়া কবুল হয়ে যায়, মুসা যেমন ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়। কারণ মুসা যেই দ্বীনের প্রচার করছে, যেই প্রভুর প্রচার করছে, সে বলছে নাকি আল্লাহই দুনিয়া বানিয়েছে, আল্লাহর ইবাদত করতে হবে, এই গাছপালার ইবাদত, সূর্যের ইবাদত, নদীর ইবাদত, পাথরের ইবাদত এগুলো করা যাবে না, এক আল্লাহর ইবাদত করতে হবে। অতএব আমরা তো সেই আল্লাহকে দেখিনি, না দেখে কিভাবে তার ইবাদত করব? আজও দুনিয়াতে কিছু মানুষ আছে যারা বলে তোমরা দেখোনি ইবাদত করছো কেন? না, আমরা দেখিনি, কিন্তু আমাদের নবী দেখে এসেছেন। সুবহানাল্লাহ বলেন না? আরে আদম নবী বলেননি হু আল্লাহু আহাদ, মুসা নবী বলেননি হু আল্লাহু আহাদ, ঈসা নবী বলেননি হু আল্লাহু আহাদ। কোন নবী বললেন না যে আল্লাহ এক, কারণ দেখেনি তো বলবে কিভাবে আল্লাহ এক। কিন্তু আমার আপনার নবী মেরাজ থেকে এলেন, এসে আবু বকর সিদ্দিককে বললেন, বাবা আবু বকর, আমি সাতবক আসমান পাড়ি দিয়ে আল্লাহর জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, আমি সিদরাতুল মুনতাহায় গিয়েছি, আমি সেই বিশাল গাছ দেখেছি, লক্ষ্য করেছি, আমি রাসূলুল্লাহ, আমার জন্য আমার আল্লাহ ৭০,০০০ নূরের পর্দাকে সরিয়ে দিয়েছি, আমি ৭০,০০০ নূরের পর্দা সরে গেছে, আল্লাহ সরিয়ে দিয়েছেন, আমি আল্লাহর সঙ্গে বসে কথোপকথন করেছি, সেই আল্লাহ হলো এক, হু আল্লাহু আহাদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। অতএব নবী জানিয়েছেন, আমরা আমাদের বিশ্বাস, আমার নবী যেটা বলেন সেটাই আল্লাহর কথা, আমার নবী যেটা করেন, আল্লাহ বলছেন তোমরা নবীর ভুল ধরো না, কারণ নবী যেটা বলেন, নবী যেটা করেন সেটা আমি আল্লাহ, আমি নবীকে হুকুম করি, আমি করিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া চাইলো আল্লাহ মুসাকে বরবাদ করে দাও, যখন নবীর বিরুদ্ধে দোয়া চাইলো, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে চলে গেল, দোয়া চাইতে শুরু করলো, কিন্তু তার আগে, দোয়া চাওয়ার আগেতে সে কিন্তু ছিল একজন প্রকৃত ইমানদার, ইমান মজবুত ছিল। কত ইমান মজবুত! কোন মানুষের যদি ব্যাধি হতো, রোগ হতো, এসে তার সামনে বলতো একটু দোয়া করেন, হাত তুলতো, দোয়া চাইতে দেরি আল্লাহ ওই বান্দার রোগকে ভালো করে দিত। জুড়ে বলুন মুস্তাজাবুদ দাওয়া, এটাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া, দোয়া চাইছে কবুল। তো যখনই দোয়া চেয়েছে মুসা নবীর বিরুদ্ধে, আল্লাহ বলছে তুই এত বড় বদমাইশ, তুই মুসা নবীর বিরুদ্ধে যাস, আমি আল্লাহ মুসাকে কেন বরবাদ করব, মুসাকে কেন ধ্বংস করব? আমি আল্লাহ মুসাকে বরবাদ নয়, তোকেই বরবাদ করে দিলাম। আল্লাহ তার হালতটা কুকুরের মতো করে দিয়েছিল, তার জিভখানা ঝুলছিল, তার হাতগুলো লটকাচ্ছিল জমিনের দিকে। গোটা বনু ইসরাইল গোত্রের মানুষেরা সেই দিন দেখেছিল সেই বালআমে বাউরা। আজও কিতাব খুলে দেখে নাও, সেই বালআমে বাউরা ইতিহাসটা পড়ে দেখে নাও। অতএব আলেম ওলামাকে সম্মান করতে হবে, মুফতি মাওলানা আলেম পীরজাদা পীর সাহেব আল্লাহর ওলিদেরকে ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে, তাদের বিরুদ্ধে বলা চলবে না। আরে যাদের সম্পর্কে আল্লাহ বলছেন যে আমি আল্লাহ পাক, যদি তুমি আমার ওলির বিরুদ্ধে যাও, ওলির শানে গুস্তাখি করো, আমি আল্লাহ তোমার সাথে জিহাদ ঘোষণা করলাম। যেই আল্লাহ তোমার সাথে জিহাদ করতে চায় আর তুমি বান্দা হয়ে আল্লাহর সাথে পারবে না লড়ে, বান্দা সাবধান হয়ে যাও। আল্লাহর ওলিদেরকে, আলেমদেরকে, পীর সাহেব পীরজাদা আলেম মুফতি মাওলানা হাক্কানি ওলিদেরকে মোহাব্বত করো, ভালোবাসো। তোমার যদি পছন্দ না হয় তুমি দূরে চলে যাও, তাদের বিরুদ্ধে মুখ খুলতে যেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাল কিন্তু আল্লাহ নবী বলছেন সেই বালআমে বাউরার মতো হাল একদল বান্দার হবে কঠিন বিচারের দিনে। কেন হবে জানেন? কারণ আমরা নামাজ পড়ি, আমরা মুখে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলি না? আমরা সাক্ষ্য দিই তো, আমরা কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা জবান থেকে পড়ি, অন্তর কিন্তু আমাদের মরে গেছে। অথচ আল্লাহ নবী বলছেন সর্বপ্রথম হলো অন্তর, তোমার অন্তরকে তুমি সজাগ করো। দুনিয়ার মানুষ তোমার যখন অন্তরটা জেগে যাবে, কল্পটা জেগে যাবে, কল্প জারি হয়ে যাবে, মানুষ তখন তোমাকে পাগল বলবে। তুমি কি করে বুঝবে যে তুমি নবীর আশিক হয়ে গেছো? নবী পাক তোমাকে, আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছে নবীর আশিক হিসেবে। তুমি তখন উদাহরণ স্বরূপ দেখে নিবে দুনিয়ার মানুষ তোমাকে পাগল বলবে। সুবহানাল্লাহ বলেন না?
যিনি কাবার কাবা, তিনার প্রেমে মগ্ন যখন তুমি হবে। ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি রসুলে নোমা। কেন রসুলে নোমা বলা হয়? তিনি যখনই চোখ বন্ধ করতেন আর আল্লাহর দরবারে নিয়ত করতেন, আল্লাহ আপনার হাবিবকে একবার দেখতে চাই, বলার সাথে সাথে আমার আল্লাহ রাসূলুল্লাহর সাথে হুজুরের দিদার করিয়ে দিতে। জুড়ে বলুন। আপনি আমিও নিয়ত করি যে আমরা আজ থেকে ভালো মানুষ হব, নামাজ পড়ব, আমরা সুদ খাবো না, আমরা মদ খাবো না, আমরা জেনা থেকে দূরে থাকবো, আমরা হালাল ভক্ষণ করব, হারামকে আমরা ত্যাগ করে দেব। বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। হাত তুলে দেখায় নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ওয়াদা খেলাপ করা যাবে না। নামাজ আপনাকে পড়তে হবে। যদি আমি হুজুর আমাকে এসে আপনি বলেন 1000 টাকা দিয়ে দিচ্ছি হুজুর, আপনার লেজ ধরে আমি পারাপার হয়ে যাব, এরকম করে যদি পারাপার হওয়া যেত তাহলে বান্দা কোনো আল্লাহর ওলি বলতো না যে বাবা তোমরা নামাজ পড়ো। দাদা হুজুর তিনার মুরিদ মুতাকিদিনদেরকে বলতেন না বাবা নামাজ পড়ো, নামাজ ছেড়ে দাও। আমি দাদা হুজুর আমি আছি তো না। নামাজের হিসেব আল্লাহর দরবারে পাই টু পাই দিতে হবে। আল্লাহ বুঝে নিবে। নামাজের হিসেব আল্লাহ বান্দার কাছে সর্বপ্রথম নিবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। বলুন না আল্লাহুম্মা আমিন। মুসলমানের ছেলেরা, নবীর উম্মাতুল উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করার জন্য হুকুম করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষার কথা বলেছেন। শিক্ষা যেমন কুরআনুল কারীম আল্লাহ দিয়েছেন, যেই কোরআনটি আল্লাহ পাক আল-হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিল মাহফুজ আল্লাহ পাক সুরক্ষিত করে রেখেছে। আমরা 30 পারা কোরআন সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত আমরা তেলাওয়াত করি, আমরা পড়ি। আলেম ওলামারা তেলাওয়াত করেন, কোরআনে হাফেজরা কত সুন্দর করে পড়ে। এই আল্লাহর বান্দারা, এই আল্লাহর বান্দারা শুনেন, শুধু আলেম ওলামারা পড়লেই হবে না, আপনাদের উপরেও আল্লাহ পাক শিক্ষা গ্রহণ করাকে ফরজ করেছে। ফরজে আইন, পর্দা করা ফরজ। কাদের জন্য? কাদের জন্য? জোরে বলেন, সবাই বলেন। মা বোনেদের জন্য। এই যে একটা ভুল কথা আপনাদের চিন্তা ভাবনা, এটা ভুল। আল্লাহ হুকুম করেছেন মহিলাদের জন্য পর্দা যেমন ফরজ, পুরুষদের জন্য নিজের চোখের হেফাজত, চোখের পর্দা করাটা ফরজ। তাহলে আমাদের জন্য পর্দা ফরজ, মহিলাদের জন্য ফরজ। একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এখন ধরেন পর্দা করা ফরজ, কেউ মানছে না, তার ব্যক্তিগত ব্যাপার, আল্লাহকে সে হিসেব দিবে, আল্লাহ তার বিচার করবে। সে অর্ধ উলঙ্গ জামা পরে, ধরেন হাতা নেই, গায়ে ঠিক মতো মাথায় ওড়না নেই, মাথার চুল খুলে সবাইকে দেখাতে দেখাতে যাচ্ছে। আপনি কেন বান্দা তাকাবেন? আপনি নিজের চোখকে হেফাজত করতে পারেন না? আল্লাহ এই পর্দার কথাই বলেছেন পুরুষদের ক্ষেত্রে। আল্লাহ নবী বললেন নিজের চোখের হেফাজত করতে জানো। আবার আল্লাহ নবী বলছেন তোমার জবানের পর্দা করো, জবানের হেফাজত করো। মা বাপের সাথে শালীনতার সাথে কথা বলো, গैर মুহাররম তার সাথে বেশি গল্প করতে যেও না, কথা বলো না, এটা হারাম, এটা হারাম। তুমি অযথা অনার্থক তুমি কথা বলে যাচ্ছ, গল্প করে যাচ্ছ রাতের পর রাত জেগে, এটা হারাম, এটা চলবে না, এটা জিনা। আবার আল্লাহ নবী বলছেন হাতের কথা, হাতের জিনা, হাতের জিনা করি না, হয়ে যায় অনিচ্ছাকৃত ভাবে হলে আল্লাহ মাফ করবেন। যদি ইচ্ছাকৃত ভাবে কেউ হাতের জিনা করেন, হাতের জিনা যেমন উদাহরণ স্বরূপ ধরেন আমার কাছে একটা ফোন আছে, আমি ফোন খুলে আমি ক্রোমে গেলাম, কি আমি গুগল খুললাম, খুলে আমি খারাপ ভিডিও, খারাপ ফটো, খারাপ আপনার গান বাজনা আমি এই হাত দিয়ে চালাচ্ছি, এই চোখ দিয়ে দেখছি, চোখেরও জিনা, আমার হাতেরও জিনা, আল্লাহ গুনাহ লিখছে আমার জন্য। বুঝছেন আপনারা? আপনারা বুঝতে পারছেন তো? বান্দা অন্তরকে ঠিক করো। তুমি দেখাচ্ছ আমার হাতটা সাবান দিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার, তোমার কল্প কালো, এখানে সাবান কে মাখাবে? তোমাকে নিজেকে মাখতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাবানের কথা বলেছেন, এই জালির কথা বলেছেন, যেটা হলো আল্লাহর জিকির, যেটা হলো আল্লাহ ওয়ালাদের দরবার। আরে আল্লাহ ওয়ালাদের দরবার কিরকম দরবার? হাক্কানি ওলি যারা হয়, হাক্কানি আলেম যারা হয়, চলে যাও মুজাদ্দিদে জামানের দরবারে, চলে যাও বাংলার গলিতে গলিতে পীর মাশায়েখরা শুয়ে আছেন, আল্লাহর ওলিরা শুয়ে আছেন, তাদের দরবারে চলে যাও। তারা আজকে জীবিত নেই, হায়াতে নেই, ইন্তেকাল করে পর্দা নিয়ে নিয়েছে, বারজাকি জগতে চলে গেছে, তাদের আওলাদদের কাছে বসে যাও। উপযুক্ত আওলাদ যারা হবে তারা আপনাদেরকে দ্বীনের তালিম দিবে, নামাজের তাগিদ দিবে, নামাজের কথা বলবে, শিক্ষা দেবে, কোরআনের শিক্ষা দিবে, হাদিস শোনাবে দুটো, আর আপনাকে নিয়ে দেখবেন জিকির করাবে।
জিকিরের ফায়দা কি? আল্লাহ রসুল বললেন, আল্লাহর জিকির করলে, যত জিকির করব, আমাদের পীর মাশায়েখরা আমাদের মুরব্বীদেরকে নিয়ে বসে বসে করতেন, আমাদের পীর মাশায়েখরা করতেন। কেন করতেন? এই জিকিরের ধাক্কায় কলবের ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়। বান্দা, তুমি বাইরের ময়লা, বাইরের ফর্সা, বাইরের কালো চামড়া দেখে লাভ নেই, বাইরের ফর্সা চামড়া দেখে কোনো লাভ নেই। বান্দা, অন্তরটা আল্লাহ দেখে। এই অন্তর তোমার কল্ব পরিষ্কার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার অন্তর, যার কল্ব, যার দিল পরিষ্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোটা শরীরটাই পরিষ্কার করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, যাদের অন্তর পরিষ্কার ছিল, যাদের কল্ব পরিষ্কার ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর কথা আপনাদের কাছে বলে দিয়ে যায়। কোন সাহাবী? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, মসজিদে নববী শরীফের মধ্যে বসে বসে ওয়াজ করছে। সমস্ত সাহাবীরা নবী পাকের ওয়াজকে শ্রবণ করছে। এমন অবস্থাতে একজন সাহাবী, যার গায়ের রংটা কালো, যার গায়ের রংটা ময়লা, যে দেখতে একটু খারাপ, একটু কালো, যার অর্থ সম্পদ নাই, যার বাড়ি নাই, যে হলো গরিব। কেমন গরিব? না, মসজিদে নববী শরীফে সিঁড়ি রয়েছে, সেই সিঁড়িতে পাথর ইট মাথায় দিয়ে ঘুমিয়ে থাকে, এতটাই গরিব। সেই সাহাবী নবী পাকের সামনে উপস্থাপন, নবীর সামনে বসে আছে। নবী পাক তার দিকে একবার তাকাচ্ছে, আবার ওয়াজ করছেন, বাকি সাহাবাদের দিকেও তাকাচ্ছেন, লক্ষ্য করছেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা ওয়াজ শেষ করে ওই সাহাবী, গরিব সাহাবীর দিকে তাকালেন, তাকিয়ে বলতে লাগলেন, এই বাবা সাহাবী, তোমার কি কষ্ট বলো? তোমার মনটা বড় খারাপ, তোমার মনে মনে তুমি কি চিন্তা করছো? আমি রাসূলুল্লাহ, আমাকে বলে দাও। তুমি যদি নাও বলো, আমার আল্লাহ পাক তোমার মনের খবরটা আমার আল্লাহ নবী আমাকে বলেছে, আমাকে জানিয়ে দিয়েছে। মন খারাপ করো না, দিলকে খারাপ করো না, অন্তরে কষ্ট পেও না। দুনিয়ার জমিনে তোমার সঙ্গে কেউ মেলামেশা করে না, তোমার সঙ্গে কেউ উঠা বসা করে না, তোমার কথা কেউ শোনে না, তুমি ঠিক মতো খাবার খেতে পাও না, তোমাকে কেউ খেতে দেয় না। কিন্তু আয় আল্লাহর বান্দা, আয় আমার সাহাবী, শোনো, তোমার হয়তো দুনিয়াতে কেউ নাই, তুমি মনে করছো তুমি একা। না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যখন আমি দিনের দাওয়াত দিতাম, আমি যখন কলেমা প্রচার করতাম, আমি যখন তায়েফে গিয়ে প্রচার করতাম, আমি রাসূলুল্লাহ, আমার সঙ্গে কেউ ছিল না, আমি একা গিয়ে আল্লাহর কথা তাদেরকে শোনাতাম, কলেমার কথা বলতাম, আল্লাহর দ্বীনের কথা বলতাম, কোরআনের কথা বলতাম। আমাকে কাফেররা আঘাত করতো, আমি রাসূলুল্লাহ 1 তারিখে যখন আমি তায়েফে দাওয়াত দিচ্ছিলাম, একজন কাফেরদের নেতা একটা বড় পাথর আমি রাসূলে পাক আমার কদম মোবারকে মারল। কদম মোবারকে আঘাত করার সাথে সাথে আমার কদম মোবারক কেটে গেল, কেটে গিয়ে রক্ত মোবারক জমিনে পড়তে লাগলো। আমি রাসূলুল্লাহ, আমি কিন্তু তখনও নিজেকে একা মনে করিনি। আমি যদি একা মনে করতাম, তাহলে আমি হয়তো ওই দিনেতেই আমি কলেমার প্রচার বন্ধ করে দিতাম। কিন্তু না, আমি রাসূলুল্লাহ, আমি একা ছিলাম না, আমার আল্লাহ আমার সাথে ছিল। আল্লাহ জানিয়েছে, বান্দা তুমি যদি আমার হয়ে যাও, বান্দা তুমি যদি আমার বন্ধু হতে পারো, তুমি যদি আমার সামনাসামনি আসতে পারো, আমার নিকটে চলে আসতে পারো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তাম দুনিয়ার মানুষ তারা হয়তো তোমার বিরুদ্ধে চলে যাবে, তোমাকে একা করে দেবে, একা। দুনিয়ার মানুষের চোখে তুমি একা হয়ে যাবে, তোমার কেউ থাকবে না, আর যার কেউ থাকবে না, আমি আল্লাহ পাক ওই বান্দার সাথে থাকবো। নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আয় আমার সাহাবী, শোনো, তোমার কেউ নাই, আল্লাহ আছে, আমি রাসূলুল্লাহ, আমি তোমার সাথে আছি। তোমার কি মনের কষ্ট আমাকে বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনার সাহাবী, অন্যান্য সাহাবী আমার ভাইয়েরা, আমার সঙ্গে কেউ সালাম আদান প্রদান করতে চায় না। কেউ যদি আমাকে বাজারে দেখে ফেলে, আমার কাছ থেকে সরে যায়, আমাকে দূরে সরিয়ে দেয়, কি করবো ইয়া রাসূলুল্লাহ? কেউ আমার সাথে মিশে না, এখন কি করবো আপনি বলেন? আমি একা হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ।
কিন্তু ইয়া রাসূলুল্লাহ যখন এত দুঃখ কষ্টর মাঝেতেও যখন এই মসজিদে নববী শরীফে এসি, যখন আপনাকে দেখতে পাই ইয়া রাসূলুল্লাহ, সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা আপনাকে দেখার সাথে সাথে আমার আল্লাহ আমার সবকিছু ভুলিয়ে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন কষ্ট পেও না, দুঃখ পেও না। আমি রাসূলুল্লাহ আমি তোমাকে হুকুম করছি, যাও, তোমাকে একটা হুকুম করব, তুমি কি পালন করবে? ইয়া রাসূলুল্লাহ, আপনার হুকুম পালন করব না মানে? আল্লাহ নবী বলছে, যাও, তুমি নিকাহ করবে, নিকাহ বিবাহ করবে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি নাই, ঘুমানোর জায়গা নেই। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন বিবাহ করার জন্য, কে আমাকে বিয়ে করবে? আল্লাহ নবী তখন বলছে, যাও, আমি রাসূলুল্লাহ একজনের বাড়িতে পাঠাচ্ছি, তার বাড়িতে চলে যাও, গিয়ে আমি রাসূলুল্লাহ একটা পত্র, একটা চিঠি দিচ্ছি, এই চিঠিটা, এই সংবাদটা আমার অমুক সাহাবীর বাড়িতে গিয়ে পৌঁছে দাও। আল্লাহ রাসূলের চিঠিখানা নিয়ে সাহাবী গিয়ে পৌঁছেছে ওই বাড়িওয়ালা সাহাবীর বাড়ির কাছে, গিয়ে দরওয়াজায় গিয়ে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ভেতর থেকে ওয়ালাইকুম আসসালাম জবাব দিয়েছে। দরওয়াজার কাছে এসে বলছে, কি ব্যাপার, তুমি কেন এসেছো? না, আল্লাহ নবী আমাকে পাঠিয়েছেন। মনে মনে ভাবছেন, আমি যদি নিজে থেকে বলি যে আমাকে আল্লাহ রাসূল পাঠিয়ে, আমি এসেছি বিবাহর জন্য প্রস্তাব নিয়ে, তাহলে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিবে। কিন্তু আমি যদি রাসূলুল্লাহর এই প্রস্তাবটা তাকে দেখাই, রাসূলুল্লাহ চিঠি মোবারক দিই, তাহলে হয়তো রাসূলুল্লাহর কথা ফেলবে না। এই মনে চিন্তা করতে করতে চিঠিখানা তার হাতে তুলে দিয়েছে। তুলে দিয়ে বলতে লেগেছে, দেখো, আল্লাহ নবী আমাকে পাঠিয়েছে, আল্লাহ নবী পাঠিয়েছে। কেন পাঠিয়েছে আপনি পড়ে দেখেন। চিঠিখানা করে পড়তে লেগেছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সাহাবী চিঠিখানা পড়ে দেখছে আল্লাহ নবী বলেছে, বাবা সাহাবী, আমার এই সাহাবীটাকে পাঠালাম, তুমি একে কবুল করে নিও। তোমার বাড়িতে কন্যা সন্তান আছে, ওই কন্যা সন্তানের সাথে আমি রাসূলুল্লাহ এর বিবাহর প্রস্তাব তোমাকে দিলাম, তুমি যদি কবুল করো আমি রাসূলুল্লাহ, আমাকে একটু জানাবে। মনে মনে ভাবছে, আল্লাহ, আমার কন্যা, এই ছেলেটার গায়ের রং, এই যুবকটার গায়ের রং কালো, কুৎসিত, জামা ময়লা, জামাই টালি দেওয়া, ফাটা ছেঁড়া ফাটা জামা। আল্লাহ পাক, আমার মেয়ে কত সুন্দর সুন্দর জামা রোজ রোজ পরে। আল্লাহ পাক, আমার মেয়ের গায়ের রংটা কত ফর্সা। আয় আল্লাহ, আমি এখন কি করি? একদিকে এই ছেলের চেহারার রং পছন্দ হয় না, এই ছেলেকে আমার পছন্দ হয় না, খারিজও করতে পারবো না আমি, কারণ রাসূলুল্লাহ হুকুম দিয়েছেন, রাসূলুল্লাহ প্রস্তাব দিয়েছেন। আল্লাহ রাসূলের কথা মানেই তো আপনার কথা। নবীর হুকুমকে সাহাবীরা শক্তভাবে ধরে রেখেছে, পালন করেছে। আল্লাহ নবী ডাক দিয়েছে, হে যুবক, ইয়া শাবাব, তাড়াতাড়ি আসো, হে যুবক আসো, আমি নবী পাক, তাড়াতাড়ি আমার সঙ্গে চলো, আল্লাহর জন্য জিহাদের ময়দানে উপস্থিত হতে হবে। সাহাবীরা টু শব্দ না করে নবীর হুকুম পালন করার জন্য, কোনো কথা না বলে, বাপ মা স্ত্রী সবকে ছেড়ে, ছেলে পুলে ছেড়ে, বাড়ি ঘর ছেড়ে, নবীর জন্য, ইসলামের জন্য তারা নিজের জীবনকে বিলীন করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে, আমরা কেমন নবীর উম্মত, কেমন নবীর প্রেমিক, সামান্য আমরা বলি যে না, আমরা আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোস্টার লাগাতে পারবো না। কেন? পোস্টার লাগালে হয়তো আমাদেরকে জেলে ভর্তি করে দিবে। তোমরা জেলকে ভয় কাও বান্দা। আল্লাহ তো বলেছে, মুমিনের জন্য দুনিয়াটা হলো একটা জেলখানা, আর মুমিনের জন্য আখিরাতটা হলো একটা মুক্ত জায়গা, উন্মুক্ত জায়গা, যেখানে বান্দার স্বাধীনতা থাকবে। দুনিয়াতে মুমিনের স্বাধীনতা থাকবে না, মুমিনের জেলখানা হলো দুনিয়া। আর মুনাফিক, কাফের, বেঈমান, গুনাহগারের জন্য দুনিয়াটা বড়ই আনন্দের জায়গা, বড়ই খোলাসার জায়গা। সে খোলাসার সাথে দুনিয়াতে জীবন যাপন করবে। কিন্তু মুমিন বান্দা যে আল্লাহকে ভয় করে, যে রাসূলকে মহব্বত করে, সে রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সে কিন্তু তার বিরুদ্ধে কথা বলতে কুণ্ঠাবোধ করে না, দ্বিধাবোধ করে না, কারণ কাউকে সে ভয় পায় না, এক আল্লাহকে। লা খৌফ, আল্লাহর খৌফ অন্তরে রেখেছে। আমরা সবাই আল্লাহকে ভয় করি। কে কে করেন? হাত তুলেন। সবাই করেন? এই যারা তুলেননি তারা করেননি নাকি ভয়? হাতটা তুলেন, কে কে ভয় করেন? আচ্ছা, নাবান। কে কে 5 ওয়াক্তের নামাজ আদায় করেন? হাত তুলেন। ভয় করি আমরা আল্লাহকে। আমরা আল্লাহকে ভয় করি। আমরা কেমন ভয় করি? শুধু আমরা নামাজটা কোনো মতে শেষ হলো, মাগরিবের 3 রাকাত আদায় করলাম, ব্যাস আদায় করে তসবিহ আমরা তসবিহ তেলাওয়াত করি না। আমরা একটু আয়াতুল কুরসি, আমাদের বুজুর্গানে দিন শিক্ষা দিয়েছেন, আয়াতুল কুরসি যার মর্যাদা আল্লাহ দিয়েছে, কুরআনুল কারীমের একটা শক্তিশালী মর্যাদা সম্পন্ন একটা দোয়া আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পরে তেলাওয়াত আমরা করি না।
সামান্য তসবিহ পাঠ করব, এটাই করি না আমরা। আমরা কি করি? ওই তাড়াতাড়ি হাতটা তুলে আমরা বলতে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। জাহান্নামের আগুন থেকে আপনি পানা চাইছেন আল্লাহর কাছে, এদিকে বলছেন আমি আল্লাহকে ভয় করি, আবার আপনি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সিজদা দিয়ে টপ টপ করে সিজদা দিয়ে আপনি বলছেন আমার নামাজ হয়ে গেছে। শোনেন, আল্লাহর নবী বলছেন নামাজ, কোন নামাজ কবুল হয়? যেই নামাজ অন্তর থেকে পড়ে। কোন নামাজ কবুল হয়? যেই নামাজে আল্লাহর প্রতি ভালোবাসা থাকে, প্রেম থাকে। তাড়াতাড়ি করে সিজদা দিয়ে চলে গেলাম, আল্লাহর নবী দেখছেন মসজিদে নববীতে বসে আছেন, এক সাহাবী এসে তাড়াতাড়ি করে নামাজ আদায় করছে, তাড়াতাড়ি করে সিজদা দিচ্ছে। আল্লাহর নবী বললেন আবার ঘুরিয়ে নামাজ পড়ো। কেন ইয়া রাসূলুল্লাহ? বলছি তুমি পড়ো। ঘুরিয়ে আবার নামাজ পড়লো। আবার আল্লাহ রাসূল বললেন না হয়নি, আবার পড়ো। সাহাবী আস্তে আস্তে নামাজ আদায় করলেন। করার পরে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার, কেন আপনি নামাজ দৌড়াতে বললেন? না তোমার নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়নি, আল্লাহ আমি নবী আমাকে জানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীকে আল্লাহ খবর দিতেন, গায়েবের মালিক হলেন আমার আল্লাহ। গায়েবের মালিক কে? জোরে বলেন, গায়েবের মালিক আল্লাহ। আল্লাহ খবর দিয়ে থাকেন আমার নবীকে। দুনিয়াতে বান্দার রিজিক কার কোথায় আছে জানে কে? জোরে বলেন, সবাই বলেন কে জানে? জোরে বলেন কে জানে? আল্লাহ। বান্দার মওত কোথায় হবে এই মওতের খবর কে জানে? জোরে বলেন কে জানে? বান্দা কোথায় কোন জায়গায় কতটা বৃষ্টি হবে কে জানে? জোরে বলেন কে জানে? কিয়ামত কবে হবে কে জানে? আল্লাহ। জোরে বলেন কে জানে? রাসূলে পাক বলছেন কিয়ামত হবে কোন এক শুক্রবার জুম্মার দিনেতে, আশুরার 10 তারিখে। সাল বলে গেছেন? সাল কোন তারিখ না, জুম্মার দিন আশুরার 10 তারিখ। হুজুর কি এসে গেছেন? এসে গেছেন হুজুর? ঢুকেননি তো? আসেননি তো? না আমি বলছি, আমি বলি হুজুর কি চলে এসেছে এখানে? ঠিক আছে। মুসলমানের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার দেওয়া ঠিকানায় পৌঁছে গেলাম, পৌঁছানোর পরেতে ওই বাড়িওয়ালা সাহাবী, আপনার সাহাবী, আমি তিনাকে সালাম দিলাম, তিনি আমার সালামের জবাব দিলেন। আর ইয়া রাসূলুল্লাহ, আপনার চিঠিখানা তার হাতে তুলে দিলাম। তুলে দেওয়ার পরেতে আপনার চিঠি দেখে সে না করল না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই প্রস্তাব তার কাছে দিয়েছিলেন, আপনার প্রস্তাবে সে রাজি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এখন কি হবে? আমার সাহাবী, যাও যাও, আমি রাসূলুল্লাহ তোমার বিবাহের ব্যবস্থা করে দিলাম, এখন তুমি বিবাহ করবে, যাও। ইয়া রাসূলুল্লাহ, আমি কোথা থেকে বিবাহ করব? আমি ঠিকমতো খেতে পাই না, আমার বাড়ি নাই, আমার অর্থ নাই, আমার সম্পদ নাই, আমার মাল নাই, শুধুমাত্র আমার যারা পরিমাণ জান আছে, আমার জান আছে, কোনো মতো বেঁচে আছি আমি। ইয়া রাসূলুল্লাহ, আমি কোন সময়েতে আপনার মতো আমি পেটে পাথর বেঁধে নিই, পেটে যাতে পেটটা ভার হয়ে যায়। আল্লাহ নবী মানতেন না? আল্লাহ আমাদেরকে কত কিছু খাওয়ায়, তারপরেও আল্লাহকে ভুলে যায় আমরা। খেতে মনে থাকে, নামাজ পড়তে ভুলে যায়। দেখবেন নামাজিদের বাহানা হয়, নামাজিরা বাহানা দেয়। দেখবেন যদি ধরেন কোন ছেলেকে, এই চল না নামাজ পড়বি, বাপ ছেলেকে যদি ধরে, ছেলে বাহানা দেয়। যদি বেনামাজি হয় বাহানা দেয়, পরশু দিনে তো শুক্রবার, ইনশাআল্লাহ জুম্মার দিন থেকে স্টার্ট করব। ভালো কি বলে না? আবার কেউ কেউ আছে বলে ঠিক আছে আপনি যান না, এখন তো জোহরের সময়, আমি ইশারটা ইনশাআল্লাহ রাত থেকেই শুরু করব আল্লাহর দরবারে তওবা করে। এগুলো হচ্ছে বাহানা। আবার কেউ কেউ বলে আমার খুব শরীরটা অসুস্থ, পেটের যন্ত্রণা হচ্ছে, আমাকে ডাক্তার ঝুঁকতে বারণ করেছে, কোমরের দোষ এসে গেছে। এগুলো বাহানা। শোনেন, আল্লাহর দরবারে কোনো বাহানা চলবে না। যদি বাহানা দিয়ে কাটানো যেত, আল্লাহর নবী অসুস্থ বিমার অবস্থাতেও আল্লাহর দরবারে নামাজ আদায় করেছেন। শোনোনি যুবকরা তোমরা, আল্লাহর নবী নামাজ ছেড়ে দেননি। আর আল্লাহর নবী
দুনিয়া থেকে চলে যাচ্ছেন, নামাজের কথা বলে গেছেন, উম্মত উম্মতির কথা চিন্তা করে গেছেন, আল্লাহর দরবারে আমাদের জন্য দোয়া চেয়ে গেছেন। আজও আমার আপনার নবী জিন্দা নবী, হায়াতুন নবী, তিনি মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজে শুয়ে 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 আমার আপনার জন্য দোয়া চাইছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী হলো হায়াতুন নবী, জিন্দা নবী। কথা ঠিক না ভুল? আমার নবী জিন্দা। নবীর রওজা মোবারকে যদি চুমা দিতে পারি, আল্লাহ আমাদের গুনাহগুলো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিতে পারেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দয়ার নবী, আল্লাহর নবী, হায়াতুন নবী, সাক্ষ্য দিল কোরআন জিন্দা আছে আমার নবী দয়াময়। বলেন সুবহানাল্লাহ। শুনবেন নি? আমি একটু নাত পড়ি। ছোট হুজুর কিবলা নাত পড়তেন। নাত পড়া কি খারাপ কাজ? কি গো বাবাজি, এই নাত পড়া খারাপ কাজ না? অনেকে বলে হুজুরটা খালি নাত পড়ছে, আমার ভালো লাগে আমি পড়ছি। আপনারা এখানে আটকালে তবে তো বন্ধ করবে যাওয়া। বারবার এখান থেকে যাচ্ছে, ধুলোগুলো উঠছে। ধুলো উঠছে না? বন্ধ করে দেন রাস্তা, একটা বাঁশ টাঁশ দিয়ে দেন, লাঠি দিয়ে দেন একটা, যাওয়া বন্ধ হয়ে যাবে। বা বাইক রেখে দেন, এই যে ভাই দুটো বাইক রেখে দেন না, এখানে দুটো বাইক রেখে দেন, বন্ধ হয়ে যাবে। এই শুনবেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান। I love Muhammad sallallahu alaihi wasallam. We love Muhammad sallallahu alaihi wasallam. ভালোবাসেন নবীকে? ভালোবাসেন? এই স্লোগান দেওয়া যাবে আমার সাথে? দিতে পারবেন? দুই হাত তুলে ইনশাআল্লাহ সকলে দি I love, we love। জোরে বলেন না, I love ইয়া রাসূলুল্লাহ, I love। নারে তাকবীর, নারে তাকবীর। I love Muhammad, 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 I love Muhammad। সবাই বলেন I love Muhammad, I love Muhammad, I love Muhammad। আরো জোরে I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad। दिलो जा कुर्बा है अरबो खरब साथ I love Muhammad, I love Muhammad। जुबा पर हो सबकी वो नेकी आबाद I love Muhammad, I love Muhammad। दुश्मनरा যতই দুশ্মনী করলো, ততবার আমার মুখে আসলো I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad। बातिल ने जब जब बदले हैं तेवर, आया है तब तब मेरी जुबा पर I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad। मिले चाहे फांसी, कटे चाहे सरिये, डरेगा ना गोली से हरगिज़ जिगरिये। बिना कीलो काल के प्यारे हैं बेहद I love Muhammad, I love Muhammad, I love Muhammad। I love Muhammad কথাটা খারাপ তো সবাই পড়ছেন নি কেন? এই কি ব্যাপার? হুজুর এলে আমি জানি আপনাদের এনার্জি বেড়ে যাবে, আমি জানি মহব্বত আছে আপনাদের, সেই মহব্বত আমি জানি, আমি বুঝতে পারছি, কিন্তু আমার সঙ্গে আপনারা পড়ছেন নি, এটা আমার খুব খারাপ লাগছে, আমার মনটা বড় খারাপ।
না তকবীর দিচ্ছেন না পড়ছেন। চাচাগুলো কিন্তু জোরে জোরে পড়ছে, আপনারা যুবক ইয়ংরা কেন আস্তে আস্তে পড়ছেন বলেন তো? ঘুমাচ্ছেন কেন? ইয়া শাবাব ইস্তাইকিজ, জেগে উঠো। নাত খারাপ হয়ে গেছে তাই কি? নাত খারাপ? ও আচ্ছা আচ্ছা, না আপনাদের কথা বলিনি তো, যুবকদের কথা বলছি। কেন? ওদের তো বয়স হয়নি, দাঁত খারাপ হলো। সবাই পড়ে আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। মিলে চাহে ফাঁসি, कटे चाहे सरिये, डरेगा ना गोली से हरगिज़ जिगरिये। बिना कीलो काले के प्यारे हैं बेहद, बिना कीलो काले के प्यारे हैं बेहद। आई लव मोहम्मद, आई लव मोहम्मद, आई लव मोहम्मद, आई लव मोहम्मद। ये नापाक साजिश से कुछ भी ना होगा, कयामत तक उनका सिक्का चलेगा। सुबहानाल्लाह बोलें। তোমরা যতই খারাপ কুমন্তব্য করো, কিন্তু নবীর নাম কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ জারি রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে তোমরা মারপিট করো, তোমরা সামান্য তোমরা পলিটিক্স করো, এ বলে আমি এই দল করি, ও বলে আমি এই দল করি, আমি এই দল করি, আমার দল ভারী, তুই কেন ওই দলের পতাকা লাগালি, বলে কি বলে না? পতাকা নিয়ে ঝামেলা। শোনেন, এই জমিন কার বানানো? জোরে বলে। এই আসমান কার বানানো? আল্লাহ এই জমিন, একটা জমিন বানিয়েছে না সাতটা? সাতটা। আসমান কটা বানিয়েছে? সাতটা। অতএব আল্লাহর বানানো জমিন আমরা শুধুমাত্র রক্ষণাবেক্ষণের জন্য এসেছি, আল্লাহ পাঠিয়েছে। মনে রাখবেন, আজকে যারা আপনারা মারপিট করছেন, দাঙ্গা ফাসাদ করছেন, কলেমার এই ঝান্ডা নিয়ে পলিটিক্স করছেন, একটা দিন আসবে যেই দিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিবেন, এই জমিনে আল্লাহর কলেমা লেখা পতাকা ইনশাআল্লাহ উড়বে, অন্য কোনো পতাকা থাকবে না। জোরে বলি সুবহানাল্লাহ, আরো মহব্বতে বলি সুবহানাল্লাহ। আল্লাহর এই জমিনে আল্লাহ দ্বীনকে কায়েম করবেন, সবাই ইসলামের অনুসারী হবে ইনশাআল্লাহ। যেই দিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নেতা, আমার আপনার বাদশা, আল্লাহর খলিফা ইমাম মেহদি আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই মহব্বতে পড়ে আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ मुहम्मद। ये नापाक साजिश से कुछ भी ना होगा, कयामत तक उनका सिक्का चलेगा। मोहब्बत का उनसे है सीमाना सरहद। आई लव मोहम्मद, आई लव मोहम्मद, आई लव मोहम्मद, आई लव मोहम्मद। दिलो जाने कुर्बा है अरबों खरब सर। आई लव मोहम्मद, आई लव मोहम्मद। जुबा पर हो सबकी होने की आदत। आई लव मोहम्मद। ইনশাআল্লাহ আমরা আই লাভ মোহাম্মদের ব্যানার আপনারা প্রতিবাদ করেছিলেন, করবেন। যেই হুজুরি ডাকুক, দেখেন আর দলমত করে লাভ নাই। আমি এই পার্টি করি, ও ওই পার্টি করে, কি করবেন? মুসলমানে মারপিট করছেন, ভাই ভাইকে মারছেন, আর অন্য কেউ মজা নিচ্ছে। আপনি জানেন না, আমাদের সব থেকে বড় কমজোরি হলো আমরা শিক্ষিত না, আমরা এডুকেটেড না। আমাদের মধ্যে যদি শিক্ষা থাকতো, আমরা পলিটিক্সটাকে বুঝতাম। পলিটিক্স করেন আপনি, ভালো মানুষের মতো করেন। আমরা উদাহরণ দিই, নবী পলিটিক্স করেছে, এই জন্য আমরা করছি, বলে কি বলে না? রাসূলে পাকের রাজনীতির সঙ্গে তখনকার রাজনীতি এখনকার রাজনীতি এক হবে? জোরে বলেন, এক হবে? আরে ওমর ইবনুল খাত্তাব নবীর সাহাবী ছিলেন, সেই নবীর সাহাবী ওমরে ফারুকের সঙ্গে তিনার পলিটিক্সের সাথে আজকালের পলিটিক্স, সেই নেতার সাথে আজকের নেতা কোনো তুলনা হবে? হবে না। কেন জানেন? কারণ এই নেতারা শুধু লোকের ভাত মেরে পকেটে টাকা ঢুকায়, আর
ওমর ইবনুল খাত্তাব, উসমান ইবনে আফফান, আলী ইবনে আবু তালিব, আপনার সিদ্দিক আকবর, ইনারা কেমন নেতা ছিলেন? ইনারা নিজে না খেয়ে মানুষের মুখে খাবার তুলে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এনারা নিজের ততক্ষণ পর্যন্ত খেতেন না যতক্ষণ না পর্যন্ত নিজের প্রতিবেশীরা খাবার খেয়ে নিচ্ছে। যদি কেউ গরিব থাকতো, মিসকিন থাকতো, আগে নিজের বাড়ি থেকে খাবার তিনার বাড়িতে পৌঁছিয়ে তেনাকে খাইয়ে তারপরে এসে বলতো বিবি খাবার দাও। উসমানে গনি বলছেন, বিবি আমি 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 এই জিন্দগিটাকে ত্যাগ করে দিচ্ছি, এই বিলাসিতা আমার আর ভালো লাগছে না, আমি আজ থেকে ছেড়ে দিলাম। কেন হুজুর এই কথা কেন বলছেন স্বামী? না, আমি খলিফা নির্বাচিত হয়েছি, আমি ইমাম, আমি নেতা হয়েছি, খলিফা। তো আমি যেহেতু খলিফা হয়েছি, আমি রাসূলুল্লাহর সুন্নাত হলো আগে খলিফা আগে নিজের বাদশাহী না দেখে আগে নিজের প্রজাদের কথা ভাববে, নিজের কথা ভাববে না। আমি আমার প্রজারা ঘুমিয়ে থাকবে হয়তো জমিনের ওপরে, আমি ঘুমিয়ে থাকবো নরম বিছানায়। না বিবি, আল্লাহর দরবারে গিয়ে আমি কি জবাব দিব? আল্লাহ আমার আমল নামাকে নষ্ট করে দিবে। অতএব আমি এই ভোগ বিলাসিতার জিন্দেগিকে ত্যাগ করে দিচ্ছি। এই বিবি, আমি আজ থেকে গরিবের জিন্দেগি আমি জীবন যাপন করবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন উসমানে গনি? যে উসমানে গনি ছিলেন একজন ধনী, বড় বড় টাকাওয়ালা ছিলেন। আল্লাহর নবী যখনই টাকার কারো প্রয়োজন হতো, নিজের জামাতা উসমান ইবনে আফফানের বাড়িতে পাঠিয়ে দিতেন, যাও আমার সাহাবী আমার জামাতা উসমানের কাছে চলে দাও, আমার উসমানকে আল্লাহ অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, সে নিজের মাল টাকা পয়সা থেকে তোমাকে নিশ্চয়ই সাহায্য করবে। সুবহানাল্লাহ বলবেন না? অতএব মানুষ ভালো হতে হবে। আপনি বলছেন আমি আলেম, আমি মাওলানা। আরে বাবা, আলেম যে কেউ হতে পারবে, মাদ্রাসায় পড়বে আলেম হয়ে যাবে। আলেম মানে কি? যার ভিতরে এলেম আছে, যার ভিতরে শিক্ষা আছে। হাফেজে কোরআন আপনি আপনার বাচ্চাটাকে দিলেন, আপনি যদি কোরআন কারীম তেলাওয়াত করেন আপনিও হাফেজ হতে পারবেন। কিন্তু এই যে হাফেজ হওয়ার পর, আলেম হওয়ার পর এই যে অহংকার, আমি আলেম, আমি মাওলানা, আমি মুফতি, আমি পীর সাহেব, এই যে এই গুরুরটা যার মধ্যে থাকবে, তাকে আল্লাহ পছন্দ করেন না, তাকে আল্লাহ পছন্দ করেন না। এখানে আমার থেকে বয়স্ক মানুষ বসে আছেন, আমি বাচ্চা ছেলে, ধরেন আপনাদের মধ্যে এমন একজন শ্রোতা আছে যার আল্লাহ এত পাণ্ডিত্য দিয়েছে, বসে 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 ওই মানুষটা শুনছে, অহংকার নেই তার, আল্লাহ জমিনে বসে আছে তিরপলের ওপরে, চটের ওপরে। আমাকে যদি বলেন হুজুর আপনি একটু নিচে বসেন তো আমাদের সাথে, আমি বসবো না। কেন? আমি হুজুর, আমাকে এনেছো কি করতে? নিচে বসানোর জন্য? আমার সেন্টিমেন্টে লাগবে, আমার প্রেস্টিজে লাগবে। আরে বাবা, আত্মবিলীন কাকে বলে? যে নিজের সবকিছুকে ত্যাগ করে দিবে, মানুষের সেবা করবে। সব থেকে বড় সওয়াবের কাজ হলো মানুষের সেবা করা, মানব সেবা করা। মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা যেটা করতেন, আল্লামা বসিরহাটি হুজুর কেবলা যেটা করতেন, এখনো আলেম ওলামারা, পীর মাশায়েখরা করেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দিক। আল্লাহ আমাদের দেশের নেতাগুলোকে যেন হেদায়েত দান করে। বলুন না আমিন, জোরে বলুন না আমিন। যেন নেতাগুলোর একটু বুঝ শক্তি বাড়ে, আল্লাহ যেন হিদায়াত দান করে, যেন একটু মানুষের কষ্টটা তারা বুঝে। আর বুঝবেই বা কি করে? আপনারা বলেন না, এই যে রাস্তা ভেঙে গেছে আপনারা বলেছেন গিয়ে? বলেননি আপনারা? আপনাকে বলতে হবে, না বললে কি করে জানবে? রাস্তা টাকা হয়তো দিয়েছে, ওপর মহল থেকে টাকা দিয়েছে 10 লাখ, নেতা 2 লাখ খাবে। কেন বলেন তো? খসলত হয়ে গেছে, ওটা খারাপ খসলত। অতএব নেতা যাকে বানাবেন, ভালো মানুষকে বানাবেন। একটা জিনিস মনে রাখবেন, যার মাথায় সুন্নত থাকবে, যার মুখে সুন্নতি দাড়ি থাকবে, সুন্নতি লেবাস থাকবে, অন্তত সে একবার না একবার যদি ভুল করে খেয়েও ফেলে, যদি ইচ্ছাকৃতভাবেও খেয়ে ফেলে, সে কিন্তু সংকোচ বোধ করবে, আল্লাহর দরবারে তওবা করবে। ভুল করেছে, আল্লাহর কাছে কিন্তু তওবা করে সংশোধন হবেই হবে ইনশাআল্লাহ। অতএব ভালো মানুষকে দেখে আপনি নেতা নির্বাচিত করেন। একটা দিন আসছে যেই দিনেতে মসজিদ হয়তো থাকবে না, মসজিদকে ভেঙে দেওয়া হবে। ভেঙে দিচ্ছে না মসজিদ কত? তো আপনি কি করে বলছেন যে আপনার এই জগদীশপুরের মসজিদ থাকবে? আপনি গ্যারান্টি দিতে পারবেন? পারবেন না। আপনি কি করে গ্যারান্টি দিবেন যে আপনার কবরস্থানটা থাকবে? কোথায়? মাটি শোবার জায়গা আপনি পাবেন না। অতএব সেই দিন আসার আগেতে ভালো মানুষের সোহবতে চলে যান।
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়েন। আল্লাহ মুসলমানের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, ওই সাহাবী আল্লাহ নবীর দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কখনো খাবার খাই, আবার কখনো আমি অনাহারে থাকি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার তো টাকা নাই, আমার তো অর্থ নাই, আমার তো বাড়ি ঘর নাই। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে করব? আল্লাহ নবী তখন জানিয়ে দিলে, যাও যাও চলে যাও, আমার প্রাণপ্রিয় সাহাবী আমার উসমানের কাছে চলে যাও। আমি রাসূলুল্লাহ আমার কথা তাকে গিয়ে বলবে, আমার উসমান তোমার সাহায্য করবে, আমার উসমান তোমাকে টাকা দিবে, খরচা দিবে। উসমান ইবনে আফফানের বাড়িতে আল্লাহ নবীর সাহাবী, ওই সাহাবী গিয়ে উপস্থিত হয়ে গেল, সালাম দিল, আসসালামু আলাইকুম। উসমান ইবনে আফফান সালামের জবাব দিলেন, সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করতে লাগলেন, এই আমার ভাই বলেন আপনি কেন আমার বাড়িতে এসেছেন? কি কিছু অসুবিধা? বলছে হ্যাঁ, আল্লাহ নবী আমাকে পাঠিয়েছে। আল্লাহ নবী আমার জন্য একটা কন্যার সাথে আমার বিবাহ ঠিক করে দিয়েছেন, কিন্তু আমি যে বিয়ে করব, বিবাহ করব, আমার কাছে টাকা নাই, অর্থ নাই। আপনার কাছে পাঠিয়েছে আল্লাহর নবী, আপনি যদি আমাকে কিছু সাহায্য করতে। উসমান ইবনে আফফান কোনো কথা বললেন না, কোনো জবাব দিলেন না, বাড়ির ভেতরে চলে গেলেন। বাড়ির ভেতরে গিয়ে হাতে করে টাকা অর্থ এনে ওই সাহাবীর হাতে তুলে দিলেন, আর বললেন, যাও চলে যাও। আমি উসমান ইবনে আফফান, আমি রাসূলের হুকুমটাকে পালন করলাম, আমি রাসূলের হুকুম ছেড়ে দিলাম না। যেহেতু আমার নবী হুকুম করেছে, আমি উসমান কেমন করে ছেড়ে দিই? যাও তুমি বিবাহ করো। উসমান ইবনে আফফানের বাড়ি থেকে সাহাবী নিজের চলে গেল ওই জায়গা থেকে। সাহাবী দেখছে সন্ধ্যা হয়ে গেছে, এখন তো মদিনার বাজার খোলা থাকবে না, আমি সকাল হলে মদিনার বাজারে চলে যাব, আমার বিবাহের জন্য আমি কিছু খরিদ করব, আমি কিছু ক্রয় করব, আমি কিছু কিনবো। ঘুমিয়ে গেছে, ঘুম ভেঙে গেছে, ফজরের নামাজ পড়েছে, ফজরের নামাজ আদায় করে মদিনার বাজারে গিয়ে উপস্থিত। মদিনার বাজারে গিয়ে বিয়ে করার জন্য একটা নতুন পোশাক লাগবে, পোশাক ক্রয় করছে। যখনই ক্রয় করতে হাঁকাতে 2-3 জন চিল্লাতে আসছে, চলো আল্লাহর নবী ডেকেছেন, তাড়াতাড়ি চলো, এই মদিনার যুবকেরা কোথায় আছো, চলো, বাড়িতে আর থেকো না, যে যার বেরিয়ে চলো। সকলে বেরিয়ে গেছে আল্লাহর নবীর হুকুম পেয়ে। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাচা কি ওখানে অসুবিধা কি হচ্ছে চাচা? ওই দেখ কি হয়েছে ভাই? ওইখানে আপনারা হাসাহাসি করছেন, গল্প করছেন, কি ব্যাপার? কিছু দেখলেন নাকি? হ্যাঁ, নাই বাচ্চাটা হাসাচ্ছে, হাসছেন কেন? হাসা ভালো, সব সময় তাবাসসুম, হাসি মুখে থাকা ভালো, এটা একটা সুন্নত আদায় করেন, সব সময় মুখে হাসি রাখেন। কিছু মানুষ আছে না, মুখ গোমরা করে থাকে, না, মুখে হাসি রাখতে হবে তো। আল্লাহ রাসূল তাবাসসুম, হাসি সব সময় মুখে থাকে, এটা রাসূলের সুন্নত। আবার হাসতে বলেছি বলে সেই হা 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 করে হাসবেন না, ওরকম, ওগুলো তো অট্ট হাসি, ওরকম হাসতে। আহা বেচারা ফুল নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে গো, দাঁড়াও, হুজুর আসবে, ভালো করে ফুলগুলো দিবে। আর গোলাপ ফুল কই? গোলাপ নাই? গোলাপ নিলাম, গাঁদা নিলাম, এটা গাঁদা ফুল তো, তাহলে গাঁদা নিলে, গোলাপ নিলে না? রজনীগন্ধা কই? মনে মনে চিন্তা করে, আল্লাহ নবীর ডাক এসে গেছে, আমি কি আজকে তো আমার বিবাহ করার দিন, আজকে তো আমার বিবাহ হবে, মেহমান আসবে, বিবাহ করব,
বিবাহের জন্য টাকা পয়সাও আমি তো উসমান ইবনে আফফানের কাছ থেকে নিয়ে নিয়েছি। এখন আল্লাহর নবীর হুকুম এসেছে জিহাদের ময়দানে যেতে হবে, আল্লাহর নবীর সাথে জিহাদ করতে হবে, আল্লাহর জন্য জিহাদ করতে হবে। মনে মনে চিন্তা করে আর কিছুক্ষণ পরেতে মনে মনে ভাবতে লাগে যে না, আমি তো বিবাহ পরে করতে পারবো, কিন্তু রাসূল পাক কাফেরদের সাথে যুদ্ধ করবে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে। যদি কাফেররা রাসূলুল্লাহর কিছু ক্ষতি করে দেয় তাহলে আমি কিভাবে নিজেকে ক্ষমা করব? আল্লাহর দরবারে নবী পাকের সামনে আমি কিভাবে মুখ দেখাবো? আল্লাহর নবী যদি আমাকে প্রশ্ন করে, আমি তোমাকে হুকুম করেছিলাম, আমি সবাইকে আহ্বান করেছিলাম, কিন্তু তোমরা নিজেদের কাজের জন্য, নিজেদের স্বার্থের জন্য আমি রাসূলুল্লাহ আমাকে একা জিহাদের ময়দানে ফেলে দিয়েছিলে। কি বলবো, কি জবাব দিব এই প্রশ্ন যদি রাসূলুল্লাহ করে? সবকিছু ত্যাগ করে দিলেন, ছেড়ে দিলেন, না বিয়ে করব না, দরকার নেই, দরকার নেই, বিয়ে করব না। আর আমরা, আমাদের যদি এরকম হুকুম হয়, আগে বলি বিয়েটা আগে করি, তারপরে তার কথা। এখন সমাজ এমন, জেনা করা দেখবেন সহজ হয়ে গেছে, বিয়ে করা খুব কষ্ট। বলে বিয়ে করলে এখন 5 থেকে 6 লাখ টাকা, 10 লাখ টাকা খরচা, কোথায় পাবো? জেনা করছে তার বেলায় টাকা আছে। মোবাইল হাদিয়া দিচ্ছে, ফুল হাদিয়া দিচ্ছে, দেয় কি দেয়নি গো? ওই করে করে ফুলের সব সুগন্ধিগুলোকে নষ্ট করে দিয়েছে। ফুলের খুশবু উড়ে গেছে, গোলাপের আর সেই খুশবু পাওয়া যায়নি। গেছে জিহাদের ময়দানে গিয়ে উপস্থিত হয়ে গেছে, আল্লাহর নবী কাফেরদের বিরুদ্ধে জিহাদ করছে, সাহাবী গিয়ে উপস্থিত। আল্লাহর নবী যদি আমাকে দেখে ফেলে কি হবে? কি হবে? নিজের মুখখানা ঢাকা দিয়ে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করছে, কাফেরদেরকে হত্যা করছে আর জাহান্নামায় পাঠাচ্ছে। আল্লাহর নবী সাহাবী জিহাদ করতে করতে, যুদ্ধ করতে করতে, একদিকে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে জিহাদ করেন কাফেরদের বিরুদ্ধে, আর এই সাহাবী যে নিজের বিবাহকে ত্যাগ করে সবকিছু ছেড়ে দিয়ে জিহাদের ময়দানে গেছে, ওই সাহাবী রাসূলুল্লাহ যেখানে আছেন ওইখান থেকে দূরে সরে গেছেন। কেননা রাসূলের সংস্পর্শে থাকলে রাসূল পাক বুঝতে পেরে যাবেন, আমাকে হয়তো জিহাদের ময়দানে থাকতে দিবেন না, ফিরিয়ে দিবেন। না না, এমনটা হলে চলবে না। আমি আমার রাসূলের উপরে কাফেররা আঘাত করবে, আমি বেঁচে থাকতে রাসূলুল্লাহর উপরে আঘাত করতে দিব না, আমি বেঁচে থাকতে রাসূলুল্লাহর উপরে আহার করতে দিব না। জিহাদ করছে, জিহাদ করতে করতে কাফেররা একবার হাতে আঘাত করে, একবার পায়ে আঘাত করে, একবার বুকের মধ্যে আঘাত করে। এই রকম করতে করতে বারবার কাফেররা আঘাত করে, রাসূলের সাহাবী শহীদ হয়ে যায়। ইসলামের জন্য জিহাদ করতে করতে ইন্তেকাল করে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ চালিয়ে যাচ্ছেন। একটা সময়ে জিহাদ যখন শেষ হয়, শেষ হওয়ার পরেতে সাহাবায়ে রাসূলরা কি করছেন? সমস্ত লাশ মুবারকগুলোকে আল্লাহর নবীর দরবারে, আল্লাহর নবীর সামনে উপস্থাপন করলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আমাদের ভাই, এগুলো মুসলমান, কাফেরদের সঙ্গে জিহাদ করতে করতে এরা শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হুকুম করেন, জানাজা হবে। আল্লাহর নবী তখন বলছেন, আর কি কেউ বাকি আছে? আল্লাহর নবীকে বলছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এখনো বাকি আছে, কিন্তু বুঝতে পারছি না কাফের না মুমিনের লাশ কোথায় আছে। ওই দূরে ওই ঘোড়ার কাছে পড়ে আছে একটা লাশ, ওই লাশটাকে ঠিক চিনতে পারছি না ইয়া রাসূলুল্লাহ, ওটা কি মুমিনের লাশ না কাফেরের লাশ? আল্লাহর নবী বলছে, যাও গিয়ে আমার সামনে এনে হাজির করো। আল্লাহর নবী হুকুম করেছেন, সাহাবী গিয়ে আল্লাহর নবীর কাছে এনে হাজির করেছে। আল্লাহর নবী বলছেন, আল্লাহ নবী বলছেন, ঠিক আছে, এর নাকাবটা খোলো, এর মুখের ঢাকাটা খুলে দাও। সাহাবী রাসূল মুখের ঢাকাটা খুলে দিলেন। খুলে দেওয়ার সাথে সাথে আল্লাহর নবী বললেন, এটা তো অন্য কেউ নয়, আমার জুলাইবিব, যাকে আমি বিবাহ করতে বলেছিলাম। আহা, তাকে আমি বিয়ে করতে বলেছিলাম, বিয়ে না করে, বিবাহ না করে সে জিহাদের ময়দানে এসে নিজের জীবনটাকে কুরবান করে দিয়েছে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার জুলাইবিবকে আল্লাহ কবুল করে জান্নাতি বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছি আমার এই জুলাইবিবের কাছে জান্নাতি হুরেরা এসে উপস্থিত হয়েছে। আমি রাসূল, আমাকে তারা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনার এই সাহাবীকে আমাদেরকে দিয়ে দেন, এ তো শহীদ হয়ে গেছে আল্লাহর জন্য, আপনার জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীরা, তার ভাইয়েরা তো
তার ভাইয়েরা তো দুনিয়ার পানি দিয়ে তাকে গোসল করাবে, না না ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে দিয়ে দেন, আমরা জান্নাতি হুরেরা, জান্নাতের নহর পানি দিয়ে, জান্নাতের নদীর পানি দিয়ে আমরা তাকে গোসল করিয়ে দিব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল কোরআন, হে প্রভু রহমান তোমারি সেরা দান, নূরানি আল কোরআন শিফাতি ফুরকান, নূরানি আল কোরআন শিফাতি ফুরকান। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। সুবহানাল্লাহ বলেন না জোরে, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা সবাই ঠিক আছেন তো? সুস্থ আছেন? ভালো আছেন? আপনাদের হাল ঠিক আছে তো? সবাই খুশি? ব্যাস না, মেদিনীপুর থেকে আমাকে এনেছে, ও ছেলেটাকে কেন নিয়ে এসেছে মেদিনীপুর থেকে? আপনারা এর জন্য কি মন খারাপ? খারাপ না তো? আমি আপনাদের মেহমান, দেখেন যতক্ষণ থাকবো আপনারা বসে থাকবেন, আমার খিদমত করবেন, আমার মেহমানদারি করবেন, এতেও নাকি পাওয়া যাবে। তা আপনারা খুশি না অখুশি? সবাই একটু হাত তুলে দেখান মেহেরবানি করে, কে কে অখুশি? সবাই অখুশি? আপনারা খুশি? গজলটা বলি, শুনবেন? হে প্রভু রহমান তোমারি সেরা দান, নূরানি আল কোরআন শিফাতি ফুরকান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল, যার হরফে আছে মধু, যার হরফে আছে মধু, শান্তি যে অফুরন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন শিফাতি ফুরকান। কোরআন জ্ঞানের আলো, কোরআন জ্ঞানের আলো, আল্লাহ মহাজ্ঞানী, কোরআন জ্ঞানের আলো, আল্লাহ মহাজ্ঞানী। আর সত্য পথের দিশা দিলেন কোরআন খানি, পাঠ করিলে মধুর বাণী, পাঠ করিলে মধুর বাণী, পবিত্র হবে প্রাণ, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন শিফাতি ফুরকান। হে প্রভু রহমান তোমারি সেরা দান, নূরানি আল কোরআন শিফাতি ফুরকান। সকল রোগের শিফা, সকল রোগের দাওয়া আল কোরআনে পাওয়া যায়, সকল রোগের দাওয়া আল কোরআনে পাওয়া যায়। আর এক হরফে 10টি নেকি আমলনামায় জমা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হরফ করবেন 10টা নেকি আল্লাহ পাক দান করবে, সুবহানাল্লাহ বলবেন না? সকল রোগের দাওয়া আল কোরআনে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমলনামায় জমা হয়। কোরআন হলো ঐশী বাণী, কোরআন হলো মধুর বাণী, মানব জীবন বিধান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। হে প্রভু রহমান তোমারি সেরা দান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। আল্লাহুম্মা আমার ভাইরা ও বাবাজিরা, বিশ্ব নবী দিবস উপলক্ষে আপনারা মাজলিস করেছেন। তাম পৃথিবীর জমিনে আল্লাহ নবী যখন এসেছিলেন ধরাতে, আল্লাহ পাক হুকুম করলেন কাকে? মালাইকাকে। গায়েবী একটা শব্দ শোনা গেল, কি শব্দ? না যাও, আমার বন্ধু দুনিয়াতে এসেছে, আমার বন্ধুকে মাগরিব থেকে মাশরিক, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ তাম দুনিয়ার জমিন ঘুরিয়ে দাও, যেন কেউ বাকি না থাকে আমার হাবিবুল্লাহকে চিনতে।
আমার আপনার নবী এসেছেন দুনিয়াতে, আমার আপনার নবীর জন্য জান্নাতি হুরেরা এসেছে দুনিয়ার জমিনে, আল্লাহর মালাইকারা এসেছে কিসের জন্য? নবী এসেছে, খুশি হয়েছে তারা, তারাও খুশি হয়েছে, আল্লাহও খুশি হয়েছে, আল্লাহর সমস্ত মখলুক খুশি হয়েছে। আরে নবী তো শুধু আমার নবী নয়, নবী হলেন সবার নবী, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী বললেন পাক জবানে, আয় আমার সাহাবারা, একটা সময় তোমাদের সামনে উপস্থিত হবে যেই সময়ে হয়তো আমি রাসূলুল্লাহ তোমাদের চোখের সামনে থাকবো না, আমি তোমাদের চোখের আড়ালে চলে যাব, হয়তো বা তোমরাও থাকবে না, কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই সময়টা অতি শীঘ্রই আসবে। কেমন সময় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর? না, ওই সময়েতে মানুষকে যখন ভালো উপদেশ দেওয়া হবে, ভালো কথা বলা হবে, কোরআন তেলাওয়াতের কথা বলা হবে, আমি রাসূলুল্লাহ আমার সুন্নাত কায়েমের কথা তাদেরকে বলা হবে, তারা সেগুলো আদায় করবে না, সেগুলো পালন করবে না, তারা দূরে সরে যাবে। অথচ অপর দিকে তাদেরকে বারবার নিজের শয়তান তাদেরকে ডাকবে, কোথায়? না মদের আড্ডাখানায়, জোয়ার আড্ডাখানায়, পতিতালয়ে জেনা করবে, তারা মদ খাবে, তারা হারাম ভক্ষণ করবে, এগুলোকে আপন করে নিবে, বন্ধু করে নিবে। অথচ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহর ঘর মসজিদ, যেই মসজিদে বান্দা নামাজ আদায় করে, কোন বান্দা যদি এই মসজিদকে আপন করে নেয়, বন্ধু বানিয়ে নেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই ইবাদতের জায়গাটা একদিন আল্লাহর দরবারে বান্দার জন্য লড়াই করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূলে পাকের প্রতি সালাতু সালাম আমরা পড়ি, এটা মুস্তাহসান জায়েজ সওয়াবের কাজ। দাদা হুজুর কিবলা মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার পথকে আমরা অনুসরণ করে চলি। তিনি কোন পথে চলেছিলেন? রাসূলে পাক যে পথ আমাদেরকে দিয়েছিলেন সেই পথে। তো আমরা সওয়াবের উদ্দেশ্যে অন্তর থেকে, দিল থেকে রাসূলে পাকের প্রতি সকলে মহব্বতে সালাতু সালাম পড়ি। সকলে আমার সঙ্গে সঙ্গে সকলে পড়েন, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই, ওয়াজাবা শুকরু আলাইনা, মাদাআ লিল্লাহি দাই, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, रहमतों के ताज वाले, दो जहां की राज वाले, रहमतों के ताज वाले, दो जहां की राज वाले, अर्श की मेराज वाले, आसियों की लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका। दिल की रास भी तुम ही हो, हमसनाज भी तुम ही हो, दिल की रास भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका। आजाने শুনি আপনার নাম, দরুদে পড়ি আপনার নাম, আজানে শুনি আপনার নাম, কলেমাই পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব
হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। দূরে দাঁড়িয়ে আছেন কেন? আসেন না, সামনে আসেন, একটু সামনে সামনে চলে আসেন। মুরব্বীদেরকে ছাড়েন, আপনারা তো যুবক ছেলে। এখন আমরা সালাম করি, আমাদের হাল এমন হয়ে গেছে, হালে দিল কিসকো শোনায়, কাকে শোনাবো দিলে এই অন্তরের হাল, অন্তরের অবস্থা কেউ শুনবার মতো নাই। আর যিনি শোনার, যিনি মদিনাতুল মুনাওয়ারাতে এখনো আমাদের জন্য কাঁদছেন, সেই হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, সেই নবী পাকের উপরে আমরা সালাম পড়ি, আমাদের আওয়াজ বেরোতে চায় না। আমরা পড়ি ইয়া নবী সালাম আলাইকা। আমি সালাম পড়ি, তুম পর লাখো সালাম আকা, তুম পর লাখো সালাম। আমার সঙ্গে পড়বেন আপনারা? পড়বেন? দুটো লাইন পড়েন আমার সঙ্গে। একটু সাউন্ডটা বাড়ান না, চাপা চাপা কেন এত? আপনি ভয়ে ভয়ে বাড়াচ্ছেন। সকলে পড়ে, তুম পর লাখো সালাম আকা, তুম পর লাখো সালাম, তুম পর লাখো সালাম आका, तुम पर लाखों सलाम। आपका चाहा रब का चाहा, रब का चाहा आपका चाहा, आपका चाहा रब का चाहा, रब का चाहा आपका चाहा। रब से ऐसी चाहत वाले, रब से ऐसी चाहत वाले, रब से ऐसी चाहत वाले, तुम पर लाखों सलाम, तुम पर लाखों सलाम आका, तुम पर लाखों सलाम। मोहब्बत तुम पर लाखों सलाम। दे दिए तुमको अपने खजाने, रब्बे इज्जत रब्बे उला ने, दे दिए तुमको अपने खजाने, रब्बे इज्जत रब्बे उला ने। रब से ऐसी चाहत वाले, रब से ऐसी चाहत वाले, तुम पर लाखों सलाम, तुम पर लाखों सलाम आका, तुम पर लाखों सलाम, तुम पर लाखों सलाम आका। सूरत अक़दस से हक ज़ाहिर, कलमा पढ़ते देख के काफिर। सूरत अक़दस से हक ज़ाहिर, कलमा पढ़ते देख के काफिर। ऐ हक्कानी सूरत वाले, ऐ हक्कानी सूरत वाले, तुम पर लाखों सलाम, तुम पर लाखों सलाम आका, तुम पर लाखों सलाम, तुम पर लाखों सलाम आका, तुम पर लाखों सलाम। কষ্ট হলো নাকি আপনাদের? যাক সকলে বসে যান। বালাগাল উলা বিকামালিহি। যাও না, নাস্তা করো, দিয়ে যাও।